আমরা একটু দিস পিসিতে যাচ্ছি, দিস পিসি থেকে নিউ ভলিউম, এটার ভিতর এলইডিপি স্যাটারডে টু মানডে। আমাদের কত 309। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? ডে কত আজকে? 24। আজকে আমাদের 24 নাম্বার ক্লাস। আচ্ছা আমি ডে 24 লিখছি বা ক্লাস 24। আচ্ছা আমি ক্লাস লিখি ক্লাস 24, ক্লাস 24। আচ্ছা কেউ এসএমএস দিয়েছেন? ওকে, তাহলে আমরা এখন এটাকে কি করব? এটার ভিতর আমাদের আরেকটা কি প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের ভিতর আমাদের কি লাগবে? একটা ডকুমেন্টেশন ফাইল লাগবে, একটা ডকুমেন্টেশন ফাইল লাগবে। এখানে আমরা কি লিখবো? ইন্ডেক্স ডট এইচটিএমএল। কি লিখবো? ইন্ডেক্স ডট এইচটিএমএল। প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের মধ্যে আমাদের এই নামটা থাকবে। তারপর আমরা কি করব? এটাকে ওপেন করব। ওপেন করার পর এখন এই দেখেন কি আমরা index.html ফাইলটিকে নিয়ে আসলাম। এখন আমরা শুধু html5 লিখে ট্যাব দিচ্ছি। দেখেন আমার কি পুরো স্ট্রাকচারটা চলে আসতেছে। আমার কি পুরো স্ট্রাকচারটা চলে আসতেছে না? আপনাদের কি এরকম আসে? এরকম আসে আপনাদের? আসে এরকম? আপনাদের যদি এরকম না আসে, এটা কিভাবে আনা যায় সেটার সিস্টেমটা হচ্ছে কি, এটার জন্য আমাদের কিছু অ্যাড অন ইনস্টল করতে হবে। অ্যাড অন, কথাগুলো শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে কি কিছু অ্যাড অন ইনস্টল করতে হবে। অ্যাড অন ইনস্টল করার জন্য ধরেন আমার প্রথমে যাইতে হবে হচ্ছে, আমরা করতে পারি কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি ট্যাপ করতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোল প্যাকেজ, বা আমরা যদি এইভাবে না নিই তাহলে ইএচি দিয়ে কেটে দেন। হ্যাঁ আচ্ছা, কে জন্য জয়েন করতে যাচ্ছে? জ্যাক রায়ান, এটা আবার কি? জ্যাক রায়ানটা আবার কি? একে তো দেখি না আগে কখনো। উনি কি নিউ? জ্যাক ভাই, আপনি কে? পরিচয়টা দেন। আচ্ছা সমস্যা না, আমরা আমাদের মতো ক্লাস কন্টিনিউ করতে থাকি। এই দেখেন কি, আমরা যখন এখন অ্যাডন গুলো ইনস্টল করতে চাই তাহলে আমাদের প্রথমে যাইতে হবে হচ্ছে পারফরম্যান্সে। যদি আপনাদের পারফরম্যান্সে কিছু না থাকে তাহলে প্রথমে যাইতে হবে হচ্ছে টুলসে। টুলসে যাওয়ার পর এখানে দেখবেন ইনস্টল প্যাকেজ আসবে, তারপর এখান থেকে ইনস্টল করতে হবে। আর জানা হবে, আমি করে দিব এখনই। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যাবেন পারফরম্যান্স, পারফরম্যান্সে যাওয়ার পর এটা কি প্যাকেজ কন্ট্রোল, প্যাকেজ কন্ট্রোলে যাওয়ার পর প্যাকেজ কন্ট্রোল, দেখেন ইনস্টল প্যাকেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু টাইম নিবে। এই দেখেন নিচে লোডিং নিচ্ছে, নিচে লোডিং নিচ্ছে। এখন এখানে প্রথমে লাগবেন হচ্ছে HTML5। প্রথম কি লাগবেন? HTML5। দেখবেন এখানে HTML5 এর অ্যাডন গুলো চলে আসবে আপনার ইনস্টল করার জন্য। আপনি এখানে জাস্ট ইনস্টল ক্লিক করবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এখন এইটা ইনস্টল করার পর আপনার হচ্ছে এটুকুর কাজ শেষ। তারপর ইএচসি তে ক্লিক করবেন ব্যাকে যাওয়ার জন্য। কোথায় কোথায় ক্লিক করবেন? ইএচসি তে ব্যাকে যাওয়ার জন্য। তারপর আবার সেম যাবেন পারফরম্যান্স থেকে প্যাকেজ কন্ট্রোল, প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল প্যাকেজ। ইনস্টল প্যাকেজ দেওয়ার পর এখানে আমরা আবার টাইপ করবো হচ্ছে ইমিট, ই ডাবল এম ইটি, কি ই ডাবল এম ইটি। ইমিটটাকে ক্লিক করলে এখানে দেখবেন ইমিট ইনস্টল চলে আসবে। এটা হচ্ছে ইমিট সিএসএস, এটা না, শুধু ইমিট ইনস্টল চলে আসবে একটা। আপনি এটাতে ক্লিক করবেন, তারপর কেটে ইনস্টল করে নেবেন। আর সেম ভাবে হচ্ছে আবার যাবেন পারফরম্যান্স থেকে প্যাকেজ কন্ট্রোল, প্যাকেজ। জি, কিছু বলতে চাচ্ছেন? কিছু বলতে চাচ্ছেন কেউ? এভরিওয়ান? ওকে, তারপর আমরা সেম ভাবে যাবো কি ইনস্টল প্যাকেজ। ইনস্টল প্যাকেজ যাওয়ার পর আমাদের আরো দুইটা ফাইল ইনস্টল করতে হবে। একটা হচ্ছে O2 ফাইল, আপনি লিখবেন হচ্ছে AUTO O2 ফাইল
নেম, O2 ফাইল নেম এন্ড এমই। এখানে O2 ফাইল নেম অনেকগুলো আছে, বাট প্রথম যেটা আসবে O2 ফাইল নেম ওইটাকে আপনাদের ইনস্টল করতে হবে। ওটাতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তারপর আবার সেম ভাবে যাওয়ার পর আবার সেম ভাবে হচ্ছে এটা ইএচসি দিয়ে কেটে আপনি আবার পারফরম্যান্স থেকে যাবেন, পারফরম্যান্স থেকে প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল প্যাকেজ। এখানে কি আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে HTML বিউটিফাই। কি HTML বিউটিফাই, বিউটিফাই বিউটিফাই, বা এখানে একটা স্পেস দিয়ে দিবেন HTML, সরি এই সহ চলে গেছে, বিউটিফাই। আমার এগুলো ইনস্টল করা আছে, সেজন্য আমার এখানে কি আসতেছে না। তারপর ইএচসি ক্লিক করেন, দেখেন এটা চলে যাবে। এই চারটা জিনিস লাগবে। আর যখন আমরা সিএসএস এ যাব তখন আমরা কি করব, এখানে সিএসএসটাও সেম ভাবে পারফরম্যান্সে গিয়ে সিএসএসটাও ইনস্টল করে নিব। কেমন বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? ওকে, এখন কার ওইখানে বা কে এই অ্যাডন গুলো ইনস্টল করেন নাই, একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি, তাহলে সবাই বুঝতে পারবেন। কার ওইখানে অ্যাডন গুলো ইনস্টল করা নাই? জিয়ার এখানে করা আছে অ্যাডন ইনস্টল? জিয়া, স্যার আমি আমি তো স্যার ভিজুয়াল কোড দিয়া করি। আচ্ছা ভিজুয়াল কোড। খায়রুল ইসলাম আপনার এখানে? তাহলে আপনি করেন, স্ক্রিনটা শেয়ার করেন, আপনারটা আমি করে দিচ্ছি। শেয়ার করেন। হুম, হচ্ছে, দেখা যাচ্ছে। আপনি হচ্ছে সাবলাম টেক্সট ওপেন করেন। এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন, সবগুলো কাটেন। হ্যাঁ, এখন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, প্রথমে পারফরমেন্সে যান। দেখেন যদি পারফরমেন্সে না থাকে, পারফরমেন্স দেখেন কিছুই নাই, তার মানে হচ্ছে আপনার টুলসে যাইতে হবে। টুলসে যাওয়ার পর এই যে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল সবার নিচে, এটাতে ক্লিক করেন। ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখন যাবেন হচ্ছে, হ্যাঁ পারফরমেন্স, তারপর প্যাকেজ কন্ট্রোল, তারপর হচ্ছে ইনস্টল প্যাকেজ 5 নাম্বার ইনস্টল প্যাকেজ 5 নাম্বারে যাবেন নিচে, হ্যাঁ ইনস্টল প্যাকেজ, হ্যাঁ এখানে। এখন একটু টাইম নিবে, একটু লোড নিবে। দেখেন এখানে নিচে লোডিং নিচ্ছে, নিচে একটু খেয়াল করেন, নিচে দেখেন লোড নিচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে আপনি এখানে লেখেন HTML5। দেখেন চলে আসছে প্রথমটা, এটাই HTML5, এটাই ক্লিক করেন। দেখেন নিচে ইনস্টল হচ্ছে, নিচে একটু খেয়াল করেন, দেখেন নিচে ইনস্টলটা হচ্ছে, হয়ে গেছে ইনস্টল। তারপর আবার সেম ভাবে যান, সেম ভাবে পারফরমেন্সে যান, প্যাকেজ কন্ট্রোল, আবার ইনস্টল প্যাকেজ। হ্যাঁ, এখন হচ্ছে ইমিট, EMMET, প্রথম যেটা আসছে এটাই ইমিট, ক্লিক করেন। হ্যাঁ দেখেন এটাও কি ইনস্টল হয়ে গেছে। না, নো ক্যান্সেল দিয়ে দেন বা কেটে দেন, সমস্যা নেই, হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে আপনার। এখন এটা এই পেজটা কেটে দেন, তারপর হচ্ছে আবার পারফরমেন্সে যান। এটা এইভাবে কেন, এই যে উপরে দেখেন ক্রস দেয়া আছে, উপরে ক্রস, উপরে হ্যাঁ ক্রস দিয়ে কেটে দেন। এখন হচ্ছে আবার একটু পারফরমেন্সে যান। এখন আপনার আরেকটা লাগবে, সেটা হচ্ছে O2 ফাইল নেম।
মানে যেন আপনার ফাইলের নামটা O2 ভাবে চলে আসে। O2 ফাইল নেম, প্রথম যেটা আসছে এটাই। হুম, ইনস্টল হয়ে গেছে। এখন আবার সেম ভাবে যান পারফরম্যান্স, এখন লেখেন HTML বিউটিফাই, স্পেস দিয়ে বিউটিফাই স্পেস, হ্যাঁ হ্যাঁ বিউটিফাই, হ্যাঁ এটাই এটাই HTML বিউটিফাই। হ্যাঁ ইনস্টল হওয়ার পর আপনার কি 4টা হয়ে গেছে তাই তো, আপনি CSS টা সহ দিয়ে দেন। পারফরম্যান্সে যান, পারফরম্যান্সে গিয়ে CSS টা সহ দিয়ে দেন। হ্যাঁ লেখেন CSS3। হুম, জি CSS3, হ্যাঁ এইটাই, হ্যাঁ এইটাই এইটাই ক্লিক করেন। হ্যাঁ এখন হচ্ছে কি CSS টা, এখন আপনি একটু আবার একটু পারফরম্যান্সে যান, পারফরম্যান্সে যাওয়ার পর একটু না প্যাকেজ কন্ট্রোল না, এখানে না, ব্যাক করেন EHC দেন, EHC ক্লিক করেন, EHC একটা বাটন আছে কর্নারে, EHC বাটন, হ্যাঁ এখন হ্যাঁ এই পারফরম্যান্সে ক্লিক করেন। এই দেখেন প্যাকেজ সেটিংস আছে, প্যাকেজ সেটিংস নিচে, হ্যাঁ প্যাকেজ দেখেন আমাদেরকে 4টে ইনস্টল হয়ে গেছে। এইটাই বুঝাইলো যে 4টে আমাদের ইনস্টল করা শেষ। এখন হচ্ছে কি আপনি কাজ করতে পারেন, এখন আপনি HTML5 লিখে বা HTML5 লিখে ট্যাপ দেন, দেখেন আপনার এটা হয়ে গেছে। HTML5 লিখে ট্যাপ দেন, এইভাবে না, এইভাবে না, শুধু এইভাবে কিছুই না, শুধু HTML5 লেখেন আর কিছুই না, সেমিকোলন কিছুই দিতে হবে না। না আপনি যে দিলেন HTML5 লেখেন, হ্যাঁ এখন ট্যাপ দেন, ট্যাপ বাটন ক্লিক করেন, ট্যাপ হয়েছে। এখন আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি, ইমিটার কাজটা কি। ইমিটার কাজটা হচ্ছে এখন বডির ভিতরে আপনি একটা পি ট্যাগ নেন, বডির ভিতর, বডির ভিতরে একটা পি ট্যাগ নেন, এন্টার দেন। হ্যাঁ এখন একটা পি ট্যাগ নেন, পি দিয়ে ট্যাপ দেন, পি দিয়ে ট্যাপ দেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ পি লিখে ট্যাপ দেন, ট্যাপ ট্যাপ বলছি, ট্যাপ ইন্টার না, ট্যাপ পি লিখে ট্যাপ বাটন ক্লিক করেন। এই তো হয়ে গেছে। এটা ভিতর লেখেন লোরিম, LOREM, লোরিম। আপনি দেন 50 পর ট্যাপ দেন, ট্যাপ ক্লিক করেন, ট্যাপ বাটন, দেখছেন 50টা লেখা চলে আসছে। আপনার যদি এখানে 100টা লেখা দরকার, তাহলে আপনি এই লোরিম লিখে 100 লিখে ট্যাপ দেন, 100টা লেখা চলে আসবে। এটা হচ্ছে ইমিটের কাজ, বুঝতে পারছেন? গুড। আচ্ছা এখন আপনি, হ্যাঁ এখন শেয়ারটা অফ করেন। এখন কি সবাই এভাবে করতে পারবেন? সবাই এভাবে করতে পারবেন? পারবেন সবাই? কি করলাম? স্যার আমার তো আছে, জি আমার করা আছে স্যার। হ্যাঁ আপনার তো করা আছে। তারপর সামিউল ইসলাম সাকিব, তারপর আতিক মাসুদের পিছে তো গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে খায়রুল ইসলামেরটা তো আমি করে দিলাম, জ্যাক রায়ানকে তো চিনি না। ওটা স্যার নতুন, ওই যে একজন আমারই একটা ফ্রেন্ড স্যার, ছোট আর কি। তো সে তো কিছুই বলে না।
মাইকে অফ রাখতে হবে। আপনারা আপনাদের বেসে আর কয়েকজন স্টুডেন্ট আনেন, এইভাবে কিভাবে ক্লাস চলবে? আপাতত 10 জনের উপরে রাখেন, 10-15 জন রাখেন, 20 জন না রাখতে পারেন। আচ্ছা, এখন কি আমি এখন আপনাদের ইমেজ গুলো ইনস্টল করা শেষ। এখন আমরা ফাইলের মধ্যে একটা ফর্ম তৈরি করব। এখন আমরা ফাইলের মধ্যে কি করব? একটা ফর্ম তৈরি করব। বুঝতে পারছেন একটা ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি? বা একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের প্রথমে কি নিতে? ফর্ম বলতে আমরা কি বুঝি? আমরা যখন চিঠি নিতাম বা চিঠি আদান প্রদান করতাম কোনো এক সময়, তখন চিঠি আদান প্রদান করার সময় আমরা কি লিখতাম? ফর্ম টু লেখা হইতো। হ্যাঁ, আর এই ফর্মটা কিছুটা এরকমই কাজ করে। আমরা ফর্মের মধ্যে কি একটা ঠিকানা লিখে দিতাম, আর এই ঠিকানা লিখে তারপর কি আমরা সাবমিট করতাম। এই ঠিকানা বা আপনার যে নামগুলো লেখা হয় এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে ইনপুট। কি বলা হয়? যেখানে আপনার নাম টাম গুলো লিখবেন সেইটাকে কি বলা হয়? ইনপুট। ইনপুট। ইনপুট হচ্ছে আপনার নাম। আর হচ্ছে আপনার যে ইগুলো করবেন, বা আমরা যখন চিঠিটা পাঠাইতাম তখন আমাদের কি দুই তিনটা মাধ্যম থাকতো না, বা মেথড থাকতো না? দুই তিনটা, যেমন হচ্ছে আপনি কুরিয়ার সার্ভিস, তারপর হচ্ছে ডাকে গিয়ে আদান প্রদান, এরকম কি আমরা করতে পারতাম না? এরকম ভাবে করতে পারতাম। এইখানেও হচ্ছে আমাদের তিনটা সিস্টেম। এখানেও কি আমরা যখন এই ফর্ম দিয়ে কোনো ডাটা গুলো আদান প্রদান করব, তখনও আমাদের তিনটা মেথড আমরা মানবো, বা তিনটা মেথডের মাধ্যমে আমরা কি ডাটাগুলো পাস করব। সেখানে তিনটা মেথড, প্রথমটা হচ্ছে গেট, পোস্ট, আর একটা হচ্ছে কি রিকোয়েস্ট। কি কি? গেট, পোস্ট, রিকোয়েস্ট। এই তিনটা মেথডের মাধ্যমে আমরা ডাটাগুলো পাস করব। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এখন আপনাদের বিস্তারিত কথা বলি। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি প্রথমে একটা ফর্ম টেক নিচ্ছি, কি FORM। আর আরেকটা কথা হচ্ছে আপনার ফর্ম ফর্ম, ইনপুট, টেক্সট এরিয়া আর হচ্ছে লেভেল, এই চারটা একসাথে কাজ করে। চারটা, একটা ফর্ম তৈরি করতে কি আমাদের চারটা একসাথে কাজ করে। কি কি? ফর্ম, ইনপুট, টেক্সট এরিয়া, লেভেল, এই তিনটা। আর এখানে কি আমরা প্রথমে একটা ফর্ম ট্যাগ নিলাম, আর ফর্ম ট্যাগের এখানে একটা কি দেয়া আছে? অ্যাকশন। অ্যাকশন বলতে কি বোঝায়? অ্যাকশনটা হচ্ছে আমাদের ডাটা গুলো কোথায় সাবমিট করব। বুঝতে পারছেন? এই অ্যাকশনটা হচ্ছে আমাদের ডাটা গুলো কোথায় সাবমিট হবে। একটা লিংকে সাবমিট হবে না, একটা নির্দিষ্ট জায়গায়। ধরেন আমরা যে ইউজার নেম, পাসওয়ার্ড এসে এগুলো দিলাম, এগুলো কি একটা জায়গায় যাবে না? সেই জায়গার পাসওয়ার্ডটাই হচ্ছে এইটা। আপনার কোথায়, সরি, একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা থাকবে না, সেই জায়গাটা হচ্ছে আমাদের এই অ্যাকশনে দিয়ে দিতে হবে। আপাতত আমরা কোনো জায়গায় সেন্ড করতে না, সেই জন্য আমরা দিলাম কি হ্যাশ। আমরা কি দিলাম সেই জন্য? হ্যাশ। আর এইখানে আমাদের একটা মাধ্যম লাগবে। আমরা কি মাধ্যমে পাঠাইতে চাচ্ছি? ডাটাগুলো একটা মাধ্যমে যাবে না? এই মাধ্যমটার নামই হচ্ছে মেথড। কি? মেথড। আমরা একটা ট্যাগ নেব হচ্ছে মেথড। এটা ট্যাগ না, এটা অ্যাট্রিবিউট মেথড। এই মেথডটা হচ্ছে সব থেকে সিকিউর মেথড। হচ্ছে কোনটা জানেন? সব থেকে সিকিউর মেথড হচ্ছে গেট। বাট আমরা গেটটা ইউজ কখনোই করব না। গেট ইউজ করলে কি হয় আমি আপনাদের বলতেছি, কিন্তু আমরা সবসময় পুস্ট ইউজ করব। আমরা সবসময় কি পুস্ট ইউজ করব। এখানে যদি আপনি গেট ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ডাটাগুলো দিয়ে পাস হবে, আপনার ডাটাগুলো দেখা যাবে, ডাটাগুলো আপনার লিংক দিয়ে পাস হবে। এটা যদি আপনি গেট দিতেন, গেট দিলে ডাটাগুলো লিংক দিয়ে পাস হয়। কিরকম লিংক দিয়ে পাস হয়? যেমন হচ্ছে আপনি এটাকে এই কাজ করলেন, আপনি এটাকে ওপেন করলেন, ওপেন ইন ব্রাউজার। এই যে দেখেন আমাদের এটা একটা লিংক না, একটা লিংক না এটা? এই লিংকের মধ্যে দিয়ে হচ্ছে ডাটাগুলো পাস হবে, তখন আপনার এখানে পাসওয়ার্ডটা সহ দেখা যাবে। এখানে পাসওয়ার্ডটা সহ দেখা যাবে। তাহলে যদি আপনার পাসওয়ার্ডটা এই লিংকের মধ্যে দেখা যায় তাহলে ঝামেলা না? জি স্যার। আমাদের ডাটাগুলো যখন কাজ করব, যখন এটা নিয়ে কাজ করব, তখন যদি ডাটাগুলো এখানে দেখা যায় তাহলে কি একটা ঝামেলা না? বা সবাই দেখে ফেললো না আপনার পাসওয়ার্ডটা? সেই জি জন্য স্যার। আমরা এখানে গেট ইউজ করবো না, আমরা পুস্ট ইউজ করবো। এই পুস্ট ইউজ করলে ডাটাগুলো আর দেখা যাবে না। এই ডাটাগুলো, এই বডি আছে না, বডি ট্যাগ, এই বডি ট্যাগের ভিতর দিয়ে, এই বডি ট্যাগের মধ্যে দিয়ে পাস হবে। বুঝতে পারছেন? হয়তোবা 1 সেকেন্ড লুট নিতে পারে, 1 সেকেন্ড লুট, 1 সেকেন্ড লুটকে অনেক বেশি, এই 1 সেকেন্ড লুট নিতে পারে, বাট এটা দেখা যাবে না। এটা হচ্ছে বডির মধ্যে দিয়ে পাস হবে। বোঝা গেছে?
তাহলে আমরা মেথডটা সবসময় কি দিব? মেথডটা কি দিব সবসময়? পোস্ট মেথড। মেথডটা দিব সবসময় পুশ। আর এই ফ্রম এর ভিতর হচ্ছে আমরা ফ্রম গুলো তৈরি করব। এই ফ্রম এর ভিতর কি এই ফ্রম গুলো আমরা তৈরি করব। ফ্রম তৈরি করার জন্য আমাদের প্রথম কি একটা ইনপুট লাগে না? আইএন পিউটি। আমরা কি বললাম যে আমাদের একটা নাম টাম দেওয়ার জন্য আমাদের একটা ইনপুট লাগবে। আমি একটা ইনপুট দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন আপনার এখানে একটা বক্স চলে আসছে। আমরা লেখার একটা টেক্সট পেয়ে গেলাম, লেখার জন্য একটা টাইপ পাইলাম লেখার। এটাই হচ্ছে ইনপুটের কাজ, বুঝতে পারছেন? এটাই হচ্ছে ইনপুটের কাজ। ইনপুট টেক্সট দেওয়ার ফলে এটা এরকম হয়ে গেল। কিন্তু আমরা চাইছি এটার আগে আমরা লিখে দিব, এটার আগে আমরা লিখে দিব যে ফার্স্ট নেম, লিখে দিব ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমটা আমরা কিভাবে লিখবো, কিসের মাধ্যমে লিখবো বলেন তো? এটা লেখার জন্য আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করবো। ট্যাগের নাম হচ্ছে লেভেল। কি ট্যাগের নাম? LABL। ট্যাগ ইউজ করবো হচ্ছে লেভেল। আর লেভেল ফর, আপাতত ফরটা ভুলে যান। ফরটা হচ্ছে আমি শেষের দিকে বোঝাবো, ফরটা বোঝাবো বাট শেষের দিকে। আর এটার ভিতর আপনি লিখে দেন হচ্ছে ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট। ফার্স্ট নেম দিয়ে আপনি একটা কোলন দিলেন, আপনি একটা কোলন দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখন এটা কি সুন্দর দেখা যাচ্ছে ফার্স্ট নেম। কিন্তু অনেক সময় আপনি দেখবেন, আপনি যখন এই কাজগুলো করতে যাবেন বা কোনো একটা জায়গায় ফর্ম ফিল আপ করতে যান, তখন দেখবেন আপনার এই যে বক্সটা আছে, বক্সটার ভিতরে লেখা থাকে টাইপ ইউর কি ফার্স্ট নেম বা ইউর নেম, ইউর ফার্স্ট নেম লেখা থাকে না? জি, আমরা হালকা চাচ্ছি করে এটা, লেখা থাকে। হ্যাঁ এটার মধ্যে আমরা চাচ্ছি লিখে দেবো। এটা লিখে দেওয়ার জন্য আমাদের ইনপুটের মধ্যে একটা নিতে হবে, এট্রিবিউট নিতে হবে। এট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। এট্রিবিউটের নাম কি? প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের ভিতর আমরা লিখে দিব ইউর ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। হয়েছে ইউর ফার্স্ট নেম। ফার্স্ট নেম হয়েছে, দেখা যাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যখন কিছু লেখা শুরু করবেন তখন দেখবেন এই ফার্স্ট নেমটা চলে যাবে। যখন এই লেখা কাটা যাবে তখন এর ফার্স্ট নেমটা দেখাবে। যখন আপনি লেখা শুরু করে দিবেন তখন কি এইটা আবার চলে যাবে। বুঝতে পারলাম আমরা? জি স্যার। Good. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে কিন্তু চিনতে পারিনি। স্যার এই যে জিয়া ভাই স্যার, আমি ছোট ভাই স্যার। জিয়ার ছোট ভাই আপনি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস ক্লাস করতে থাকেন কেমন? জি স্যার, ঠিক আছে। দেখো তো 400 নি, দেখো তো 400 নি ফোনে। আচ্ছা তাহলে আপাতত আপনারা এটা অফ করেন, হ্যাঁ মাইক্রোফোন গুলো অফ করেন। আমি এটা শেষ করি। আমরা এটা কি করলাম, ইওর ফার্স্ট নেম লিখে দিলাম। এখন আমরা চাচ্ছি কি ইওর লাস্ট নেমটা লিখবো। আমরা ফার্স্ট নেমটা লিখলাম, এখন এখানে লিখবো না লাস্ট নেম। লাস্ট নেমটা লেখার জন্য আমরা এখানে আবার একটা একটু স্পেস দিলাম যেন আমরা বুঝতে পারি। এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে লেভেল বা LABL। লেভেল দিয়ে ট্যাব দেন। ট্যাব দেওয়ার পর আপনি এটার ভিতরে পরের ভিতরে আপাতত কিছু লেখার দরকার নেই। এখানে লিখে দেন হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম হয়েছে। লাস্ট নেম লিখলাম। আর লাস্ট নেমের নিচে আমরা এখানে একটা ইনপুট নিব। কি নিব? একটা ইনপুট ইনপুট ট্যাগ নিব। এই ইনপুট ট্যাগের ভিতর এটাও কি আমাদের ইনপুট টাইপটা কি হবে? কারণ আমরা তো এটা টেক্সট, মানে আমরা নাম দিচ্ছি, তার মানে এটা একটা টেক্সটের মধ্যে পড়তেছে না? একটা নাম দিচ্ছি, এটা তো একটা টেক্সট, তাই না? সেই জন্য আমাদের ইনপুট টাইপটা টেক্সট হবে। আর এটার ভিতর আবার আমরা একটা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিয়ে আমরা বলে দিব হচ্ছে ইউর লাস্ট নেম, ইউর লাস্ট নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। তো আসছে
কিন্তু সমস্যা হচ্ছে এই দুইটা পাশাপাশি চলে আসে। আমরা কি জানি যেই ট্যাগ গুলো পাশাপাশি চলে আসে সেগুলোকে কি ট্যাগ বলা হয়? যেই ট্যাগ গুলো পাশাপাশি চলে আসে সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর যেগুলো হচ্ছে নিচে চলে যায় বা কিছু এটা এখানে জায়গা রেখে তাকে নিচে সরিয়ে দেয় সেটা কি ট্যাগ? সেটা হচ্ছে বা সেটাকে কি বলা হয়? ব্লক এলিমেন্ট। সেটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। বুঝতে পারছি আমরা ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের মধ্যে পার্থক্য? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আর এখন আমরা কি এরকম চাচ্ছি? আমরা এটাকে নিচে নামাইতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই লেখাটা নিচে থাকবে। এই লেখাটাকে নিচে নামানোর জন্য আমরা কি টেক ইউজ করব? এই লেখাটাকে নিচে নামানোর জন্য আমরা হচ্ছে এখানে একটা বিআর টেক ইউজ করবো। কি বিআর স্যার। বিআর ট্যাগ দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন একটু নিচে নেমে যাবে। বাট তারপর কি একদম লাগালাগি হয়ে গেছে, তাহলে আমি আরেকটু নিচে নামানোর জন্য আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিব। যদিও আমরা সিএসএস এ যাওয়ার পর বিআর ট্যাগ আর ইউজ করব না, যদি আমরা সিএসএস এ যাওয়ার পর আর বিআর ট্যাগটা ইউজ করব না, তারপরেও কি এখানে আপাতত বিআর ট্যাগটা আমরা ইউজ করতেছি, কারণ আমরা এইচটিএমএল দিয়ে কাজ করতেছি সিএসএস ছাড়া। বুঝতে পারলাম? আমাদের কি এটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি কি আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ। এখন আমরা দিতে পারি একটা মেল, কি একটা মেল দিব। মেল দেওয়ার জন্য আমরা আরেকটা নিলাম লেবেল, LABL লেবেল। লেবেল ট্যাগ নেওয়ার পর এটার ভিতর আমরা বলে দিলাম মেল, MAIL মেল। আর এটার নিচে আবার কি নিব? একটা ইনপুট নিব, ইনপুট নিব। ইনপুট নিয়ে এটার ভিতর হচ্ছে আমরা বলে দেব হচ্ছে প্লেস হোল্ডার, PLA প্লেস হোল্ডার। টাইপ ইউর ইমেল, PMAIL ইমেল। বাট এখানে যদি আমরা টেক্সট রাখি তাহলে কি এখানে কি আমরা টেক্সট রাখবো? আমরা তো ইমেল দিচ্ছি, ইমেলের জায়গায় কি আমরা টেক্সট রাখবো? আমরা ইমেলের জায়গায় যদি টেক্সট রাখি তাহলে হচ্ছে এখানে যখন কেউ করবে ফর্মটা ফিল আপ করতে যাবে, ইমেলের জায়গায় যখন @ না দিয়ে চলে যাবে তখন সেটা ধরতে পারবে না। কিন্তু আপনি যদি এই ইনপুট টাইপটা টেক্সট না দিয়ে এখানে দিয়ে দেন, ইমেল দিয়ে দেন, EMAIL ইমেল দিয়ে দেন, তাহলে আপনার এই ডাটাটা ধরা পড়বে। বা যখন সে @ সারা সাবমিট করতে যাবে তখন এটা আর সাবমিট হবে না। বুঝতে পারছেন? জি স্যার। গুড। তাহলে আমরা এখানেও কিছু বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, এটাকে কপি করে এই জায়গায় দিয়ে দিলাম, প্লাস হচ্ছে এখানেও দিয়ে দিলাম। এখন হচ্ছে কি নিচে আমরা ইমেলটাও নিয়ে নিলাম, ইমেলটাও নেওয়া শেষ, তাই তো? ইমেলটা নিয়ে আসে। ইমেলের পর আমরা কি দেখবো? ইমেলের পর আমরা একটা পাসওয়ার্ড নিতে পারি, পাসওয়ার্ড নিতে পারি না? জি স্যার। LABL। আমরা একটা লেবেল নিলাম, লেবেল নেওয়ার পর এখানে আমরা দিতে পারি হচ্ছে কি পাসওয়ার্ড। আমরা দিব পাসওয়ার্ড, PASSWORD। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এটার নিচে আবার আমরা সেম ভাবে নিব হচ্ছে ইনপুট, ইনপুট। এই ইনপুটের টেক্সটটা এখন আমরা কি রাখবো? ইনপুটের টেক্সটটা কি রাখবো? ইনপুট যে আছে ইনপুট টাইপটা আমরা কি রাখবো? আমরা ইনপুট টাইপটা কখনোই টেক্সট রাখবো না স্যার। রাখবো না। এইটার পাসওয়ার্ডটা হবে পাসওয়ার্ড, PRSS। বা আমি আপনার টেক্সট কেন এটা আমি দিয়ে দেখাচ্ছি, TEXT। ধরেন আপাতত যদি ট্যাগ দিয়ে থাকে আপনি কন্ট্রোল S দিয়ে সেভ করেন, হ্যাঁ। সেভ করার পর আপনি আপনার সাইটে একটু রিলোড দিয়ে দেখেন এটা কিন্তু চলে আসছে, বাট আপনি লেখার সময় দেখেন আপনার পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না? জি আমরা স্যার। কি চাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা দেখা যাবে না, এই পাসওয়ার্ডটা যেন দেখা না যায় সেই জন্য আমরা এখানে দিব পাসওয়ার্ড, PRSSWO পাসওয়ার্ড দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ করার পর আপনি এখন একটু রিলোড দেন, দেখেন এখন যদি আপনি টাইপটা লিখতে যান দেখেন বুলেট সাইন আসতেছে। জি স্যার। বুঝতে পারছি আমরা এখানে পাসওয়ার্ড টাইপটা এখানে পাসওয়ার্ড দিব। আর জি এখানে স্যার। হচ্ছে একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, প্লেস হোল্ডার দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে কি দিব? ইওর ইমেল বা ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। PRSSWO পাসওয়ার্ড কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে? এখন ঠিকঠাক আছে? জি ঠিক আছে।
পাসওয়ার্ডের পর আমরা আর কি নিতে পারি, এখানেও একটা এই বিয়ারটা একটা আবার দিয়ে দিচ্ছি। এখানে এটি কপি করা আছে, বিয়ারটা একটা কপি করা আছে। এখন নিলাম হচ্ছে লেভেল, আবার নিলাম হচ্ছে লেভেল। আর লেভেল নিয়ে আমরা পাসওয়ার্ডের পর একটা মেসেজ দিতে পারি, LABEL লেভেল। লেভেলের ভিতর আমরা দিয়ে দিলাম হচ্ছে মেসেজ, MESSG মেসেজ। মেসেজ দেওয়ার পর আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আর এটার নিচে আমরা দেখেন ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার পর এখন যদি আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন তো এটা কেমন হয়। কি এটা কেমন হয়েছে? মেসেজটা কি এরকম থাকে কখনো? মেসেজের একটা থাকে না, এটাকে টেনে ছোট বড় করা যায়, একটা কি এরকম থাকে এটা? না স্যার, মেসেজ লেখার সময় আমরা এটাকে বড় সড়ো করতে পারি না? জি স্যার। এটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ইনপুট টাইপ রাখবো না, এখানে ইনপুট রাখবো না, আমরা এটা নাম দিব টেক্সট এরিয়া, টেক্সট আর কি নাম দিব? টেক্সট এরিয়াতে আইডি আর নেমের কাজটা আপাতত আমাদের দরকার নেই। এখানে কি কল দেওয়া আছে, আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এটা টেক্সট এরিয়া দেওয়ার ফলে এখন কি হয়, হয়েছে এটাকে টেনে ছোট বড় করা যাচ্ছে, টেনে ছোট বড় করতে পারতেছি এসএমএসটা। বাট জি স্যার। এখানে একটা ঝামেলা হচ্ছে, মেসেজটা নিচে চলে আসছে, কিন্তু আমরা যদি এখন মেসেজটা উপরে নিতে চাই, আরে বক্সটা যদি নিচে দিতে চাই, তাহলে কিভাবে নিব বলেন তো? কিভাবে নিব কেউ বলেন? স্যার একটা ট্যাগ দেন, ব্রেক ট্যাগ। না, এখানে হচ্ছে ব্রেক ট্যাগ দিয়ে এটাকে নিচে নামানো যাবে না, কারণ এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আমরা জানি কি ব্লক এলিমেন্ট গুলো জায়গা দেয় না, নিচে চলে যায়, সেই জন্য আপনি এখানে একটা পি ট্যাগ দিয়ে দেন, প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এটা প্যারাগ্রাফের ভিতর দিয়ে দেন, হ্যাঁ, স্ল্যাশ পি ট্যাগ, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা অটোমেটিক উপরে চলে যাবে। হইছে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। অনেক অনেক মজা না? জি স্যার। জি হ্যাঁ। না, এইটার জন্য আপাতত এখানে কোনো ট্যাগ নাই। এটা হচ্ছে আপনি বুটস্ট্র্যাপে করতে পারবেন। এটা হচ্ছে HTML, খুবই বেসিক পর্যায়ে এই কাজগুলো করা যায় না। বুঝতে পারছেন? তারপর আমরা এখান থেকে কি আমরা মেসেজটা দেখে পেলাম। মেসেজের পর আমরা আর কি দেখতে পারি? মেসেজের পর আমরা একটা প্রোফাইল পিকচার দেখতে পারি, বা এখানে একটা কলাম দেওয়া আছে, কলাম আরো, এটা একটু সেরে নেই। হ্যাঁ, কলাম আরো, আপনি এই কলামের জায়গায় যদি 40 দেন, তাহলে হচ্ছে সে কি 40, এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো, আপনি এটা দেন 20। দেখেন এটা সাইজটা অটোমেটিক চেঞ্জ হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করুন, এখানে এসে রিলোড দেন, এখানে এটা অটোমেটিক কি ছোট বড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে এটাকে কি ছোট বড় করে নিতে পারি। 30 আর 10 দেওয়া ছিল, এটা একটু ছোট করার জন্য আমরা 30 আর 10 দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। হয়েছে? এখন আমরা চাচ্ছি একটা প্রোফাইল পিকচার দিব, বা আমরা একটা প্রোফাইল পিকচার নিতে চাচ্ছি। প্রোফাইল পিকচার নেওয়ার জন্য আমরা এখানে একটা দিব, সেটার নাম হচ্ছে, প্রথমে নিব লেভেল, লেভেল রাখার পর লেভেলের ভিতর আমরা ভরে দিলাম প্রোফাইল পিকচার, PROFIL, প্রোফাইল, PICTU, আর প্রোফাইল পিকচার। আমরা কি নিলাম? প্রোফাইল পিকচার। আর বিয়ারটা দিয়ে দিচ্ছি, সরি বিয়ারটাতে এখন দিব না। প্রোফাইল পিকচারের পর আমরা এখানে কি একটা ইনপুট নিব, কি নিব? একটা ইনপুট নিব। এখানে ইনপুট টাইপ কি দিব বলেন তো? এখানে ইনপুট টাইপ কি দিব? ইনপুট টাইপ দিব ফাইল, কারণ আমরা ফাইল থেকে নিচ্ছি না, আমরা কি এটা ফাইল থেকে নিব না, সেই জন্য একটা ইনপুট টাইপ দিব ফাইল। কন্ট্রোল এস দিয়ে সেভ করুন, এখন দেখেন একটা ফাইল চলে আসছে। এখান থেকে আপনি কি চাইলে করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে আপনি সিলেক্টও করতে পারেন, যেমন ওপেন, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে যখন আপনি সাবমিট বাটন ক্লিক করবেন, তখন এই ইমেজটা সহ তার এখানে কি সাবমিট হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? জি। আচ্ছা ভাইয়া, ওই যে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ওই ঘরগুলো কি সব সিরিয়ালি সমান করা যাবে না? না, এখন হচ্ছে আপনি এটা দিয়ে করতে পারবেন না। এটা হচ্ছে CSS এ যখন যাবেন, তখন এক একটাকে ধরে ধরে সাইজ বড় করে ছোট করে সমান করতে পারবেন।
ও, এখন আচ্ছা। আপনি এটা দিয়ে করতে পারবেন। দেখেন এখন কি আমরা ফাইল দিলাম, আমরা কি আমাদের একটা প্রোফাইল পিকচার দেওয়া শেষ। এখন প্রোফাইল পিকচারের পর আমরা আর কি দিতে পারি, আমরা দিতে পারি জেন্ডার। কি দিতে পারি, একটা জেন্ডার। এখানে সেজন্য একটা লেভেল দিলাম, লেভেল। এই লেভেলের এখানে আমরা বলে দিলাম হচ্ছে জেন্ডার, GEN কন্ট্রোল S। এখন এখানে কি জেন্ডার লেখাটা আসতে যাচ্ছে, একটা বিয়াটিক দিয়ে নেই এখানে, কন্ট্রোল B। এখানে হচ্ছে জেন্ডার, আমরা কি এটাকে জেন্ডার দিলাম। জেন্ডার দেওয়ার পর বাট জেন্ডারের ইনপুট টাইপটা কি হবে, মেল ফিমেল জেন্ডার জেন্ডারের একটা হবে না, ইনপুট হবে না, ইনপুট। এটা ইনপুট টাইপটা দিতে হবে রেডিও, RADIO। কি রেডিও। input type এ কি হবে, রেডিও। এখন কন্ট্রোল S দেন, এটা দিলে দেখবেন একটা সিলেক্ট করার অপশন চলে আসছে। এই যে দেখেন সিলেক্ট করার একটা অপশন চলে আসছে না। এখন জি, তাহলে স্যার। আমরা Button ইনপুট চলে টাইপে আসছে। রেডিও দিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে মেল, MALE। আমরা লিখে দিলাম মেল, কন্ট্রোল S দিয়ে সেভ করেন, দেখেন এখানে চলে আসছে কি মেল। মেলটা আমরা সিলেক্ট করতে পারতাম, কিন্তু আমরা এখানে যাচ্ছি তিনটা হবে। জি স্যার। তিনটা নেওয়ার জন্য আমরা এটাকে তিনবার কপি করব। তিনবার কপি করে হচ্ছে এখানে সেম ভাবে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল B। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কন্ট্রোল B। একটু কেটে দিই। এখন দেখেন ইনপুট কি মেল দিলাম, আর এখানে দিব হচ্ছে ফিমেল, FEMALE, ফিমেল। আর এখানে দিব হচ্ছে আদার, সরি OTS ইয়ার, আদার। আদার কন্ট্রোল S দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা হয়ে যাবে, হয়েছে, তিনটা সিলেক্ট করা যাচ্ছে। জি। বাট এইখানে একটা বড় প্রবলেম হচ্ছে আমরা তিনটাই সিলেক্ট করে ফেলতেছি। তিনটাই সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু আমরা তো চাচ্ছি তিনটা সিলেক্ট করা যাবে না। আমরা কি চাচ্ছি, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। কেউ যদি এসে তিনটাই সিলেক্ট করে সাবমিট করে তাহলে কেমন হবে, তো ঝামেলাকর না, একটা ঝামেলাকর হয়ে গেল না। সেই জন্য আমরা একটা কাজ করব, এখানে দিব। এটার জন্য আমাদের এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি, নেম, NAME, নেম। নেম অ্যাট্রিবিউটটা দেওয়ার পর এটার ভিতরে দিয়ে দিব GEN, বা আপনি এখানে যাই দেন সমস্যা নাই, তিনটার একরকম মিল রাখতে হবে। যেমন হচ্ছে এখানে দিয়ে দিলাম কি জেন, আপনি এখানে নেম নেন একটা, নেম, নেম দিয়ে এখানে দিয়ে দিলেন জেন। আর হচ্ছে নিচেরটা তো সেম ভাবে নেম জেন। এখন কন্ট্রোল S দিয়ে সেভ করেন। তিনটার মধ্যে নাম সেম, নেমটা সেম দেওয়ার জন্য, সেম অ্যাট্রিবিউট দেওয়ার জন্য এখন দেখেন এটা একটা সিলেক্ট হবে, তিনটা সিলেক্ট হবে না। কি ওয়াও, ওয়াও না? স্যার তিনটার নাম কি এক দেওয়া লাগবে স্যার? হ্যাঁ, তিনটা নাম এক দেওয়া রাখবে। আপনি এখানে জেন্ডার, মানে আমি জেন দিলাম হচ্ছে জেন্ডারের জন্য, আপনি যদি এখানে জেন্ডার না দিয়ে দেন, আমার নাম দিয়ে দেন আর ইউ পি ওকে, এইটার মধ্যেও সেম নামটা দিতে হবে আর ইউ পি ওকে। এখন আপনি চাচ্ছেন দুইটার মধ্যে নাম দিলেন, একটা মধ্যে দিলেন না। এখন দেখেন আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন, মানে 3 নাম্বারটা অটো সিলেক্ট হয়ে থাকবে, 3 নাম্বারটা অটো সিলেক্ট হয়ে থাকবে, প্লাস হচ্ছে আপনি এই দুইটা হচ্ছে একসাথে সিলেক্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। আর সেই জন্য এখানে হচ্ছে তিনটার মধ্যে নাম সেম দিতে হবে। কন্ট্রোল S দিয়ে সেভ করেন। এখন দেখেন সেম কাজ করতেছে। জানাটা বুঝতে পারলাম আমরা? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে? না স্যার। জেন্ডারের পর আমরা একটা ডেট নিব। আমরা চাচ্ছি এটা নিচে একটা ডেট দিব। ডেট দেওয়ার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি। আমরা আবার নিচে লেভেল LABL, সরি LAB লেভেল ওরে দিব ট্যাব LABA লেভেল।
এই লেভেলের ভিতর হচ্ছে এখন আমরা দিব কি দিব, লেভেলের ভিতর আমরা দিলাম ডেট, লেভেলের ভিতর আমরা দিব ডেট আর ডেট। আর এটার ইনপুট টাইপ কি হবে, এটার ইনপুট টাইপ হবে ডেট, সব ছোট হাতের হবে আর কি, ডেট। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখানে একটা ডেট চলে আসবে, বাট এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দেই, কন্ট্রোল বি। ও এটা পুরোটাই কপি হয়ে যাচ্ছে, আমি এই বিআর ট্যাগটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি। আর এখানে হচ্ছে এগুলো একটু ই করে দিই, ইনপুট টাইপ ডেট, কন্ট্রোল এস। এখন রিলোড দেন, এই দেখেন এখন আপনি চাইলে এখান থেকে ডেটটা ফিক্সড করতে পারেন। দেখেন আজকে কত, 10 মাস 25 তারিখ 2020, আপনি এটা সিলেক্ট করতে পারতেছেন, জি স্যার। ডেটটা দেখা যাচ্ছে, ডেটটা দেখা যাচ্ছে। এখন আপনি এখানে আবার যদি বলেন যে আমি একটা টাইম নিয়ে আসবো, তাহলেও নিয়ে আসতে পারেন। এটা জন্য হচ্ছে লেভেল, লেভেল, লেভেলের ভিতর আপনি দেন হচ্ছে টাইম, টাইম, তারপর এখানে হচ্ছে ইনপুট দেন, ইনপুট দিবেন। এই টেক্সটের জায়গায় কি হবে তাহলে, টাইম স্যার। টাইম। আমাদের এইটার ইনপুট টাইপটা হবে টাইম। দেখেন এখানে কি টাইম আমরা সিলেক্ট করতে পারতেছি, বা এখানে ক্লিক করুন, দেখেন টাইমটা সিলেক্ট হয়ে গেছে, হইছে। এখানে হচ্ছে বিআর ট্যাগটা দিয়ে দিচ্ছি, বিআর ট্যাগটা এখানে হবে না, বিআর ট্যাগটা হবে হচ্ছে কন্ট্রোল ডি, আর এইটুকু হচ্ছে আপাতত কত থাকবে, কন্ট্রোল এস। ওরে এখানে কোথা থেকে কেটে দিচ্ছি, ও এখান থেকে কেটে দিচ্ছি, ওকে কন্ট্রোল এস। হয়েছে, সেম ভাবে হয়েছে। এখন এখন ঠিকঠাক আছে সবকিছু, সবকিছু ঠিকঠাক আছে। কি একটা নয়েজ আসতেছে নাকি, জি, নয়েজ আসতেছে? বাইরে থেকে শব্দ আসতেছে। আচ্ছা এখন কি এখানে দেখেন আমরা কি করলাম, আমরা টাইম দিয়ে দিলাম, টাইমের পর আমরা আর কি দিতে পারি, ধরেন আপনি একটা করতে চাচ্ছেন, আপনি একটা কালার বা আপনি চোখের একটা কালার দিতে চাচ্ছেন, যে এইটা আপনি দিবেন, তাহলে হচ্ছে আপনি এখানে দিয়ে দেন হচ্ছে সেম ভাবে এল এ লেভেল, লেভেল দিয়ে এটার ভিতর দিয়ে দেন হচ্ছে আই কালার, ই ওয়াই এ আই কালার, আই কালার, আই কালার দিয়ে আপনার এইখানে দিয়ে দেন হচ্ছে ইনপুট, আই এ ইউ। ইনপুট টাইপ কি হবে বলেন তো, এখানে স্যার কালার। ইনপুট টাইপটা হবে কালার, সিও কালার। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখন এটা হয়ে যাবে। এই যে কি কালার চয়েস করা যাচ্ছে, চয়েস করা যাচ্ছে কালার। জি স্যার। এখানে আপনি আই কালার না দিয়ে চুলের কালার দিতে পারেন, অন্যান্য যে কোনো কালারই আপনি চাইলে দিতে পারেন। তারপর আমরা কি দেখবো, এখন আমরা সবকিছু তো করলাম, এখন আমরা চাইছি একটা সাবমিট। এখন আমরা জি স্যার। সবকিছু করার পর আমাদের একটা সাবমিট বাটন লাগবে না? জি স্যার। সাবমিট বাটনের জন্য এখন আমরা নিব ইনপুট। সাবমিট বাটনটা দুই ভাবে নিতে পারি, আমরা সবসময় ইনপুট দিয়ে নিব। ইনপুট আরেকভাবে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ইনপুট দেওয়ার পর ইনপুট টাইপ হবে এখানে কি সাবমিট, ইনপুট টাইপ হবে সাবমিট। SUBMIT সাবমিট। আর এটা নিচে আমরা, এটা নিচে না, এটা সোজা আমাদের আরেকটা অ্যাট্রিবিউট হবে, এটার নাম হচ্ছে ভ্যালু। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু দিয়ে আমরা লিখে দেব সেন্ট, SEND। এই ভ্যালুটা হচ্ছে আপনার নাম,
মানে কি লিখতে চাচ্ছেন, এখানে সেন্ড না দিয়ে সাবমিট দিলেও কাজ করছো। এই দেখেন এটা আসতেছে, আপনি এটাকে ই করেন, একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন এখানে। ওকে, আচ্ছা আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখানে চলে আসছে, নিচে চলে আসছে। এখন দেখেন কি লুট হচ্ছে, এইদিকে একটু তাকান, এইদিকে দেখেন তো লুট হচ্ছে। লুট হচ্ছে যখন সেন্টে ক্লিক করতেছি, হচ্ছে না না হচ্ছে না। স্যার। হয় না? কি বলেন? খেয়াল করে তাকান, এখানে দেখেন লুট হয়। কিসের না? আমার এখান থেকে দেখা যাচ্ছে, জিয়া দেখা যায় না? স্যার ঘুরে অল্প একটু স্যার। ওই অল্প একটু হচ্ছে, ওইটাই তো দেখবেন যে ওইখানে নড়তেছে কিনা, শুধু দেখেন ওইখানে নড়তেছে কিনা। জি স্যার। এইটাই, জি স্যার, জি স্যার। এইটাই হচ্ছে লুট হচ্ছে, মানে স্যান্ড হচ্ছে। এটা একটু লুট হলে মনে করবেন যে এটা স্যান্ড হচ্ছে, মানে সাবমিট বাটনটা কাজ করতেছে। হ্যাঁ, আর জি এখানে স্যার। হচ্ছে আপনি এই বাটনটা অন্যভাবে দিতে পারেন, যেমন হচ্ছে শুধু বিও ডাবল টি ওএন বাটন ট্যাগ দিয়েও আপনি এটা নিতে পারেন। বাটনের ভিতর আপনি লিখে দেন হচ্ছে সাবমিট, SUBMIT, বা সাবমিট না লিখে আপনি অন্য কিছু লিখতে পারেন, সমস্যা না। আপনি সাবমিট লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন দুইটার কাজ সেম। আপনি একটু রিলোড দেন, রিলোড দেওয়ার পর দেখেন সাবমিটটা চলে, সেখানে ক্লিক করেন, দেখেন এইটার কাজ আর সেন্টার কাজ দুইটার কাজ সেম। বাট আমরা সবসময় এই ইনপুট দিয়ে ট্রাই করব। সবসময় কি করব, আমরা ইনপুট দিয়েই ট্রাই করব। বুঝতে পারলাম? এরকম আর অসংখ্য ট্যাব আছে বা অসংখ্য কি ট্যাগ আছে নেওয়ার জন্য। আপনি এগুলো দেখার জন্য আপনি একটু সার্চ অপশনে যান। সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করেন HTML ইনপুট টাইপস, HTML ইনপুট টাইপস লিখে সার্চ করেন, তারপর যেমন হচ্ছে W3 স্কুল, W3 স্কুল, দেখেন এখানে অসংখ্য ট্যাব দেওয়া আছে। ইনপুট টাইপ, বাটন, চেকবক্স, কালার, ডেট, এটা কি ডেট, টাইম, লোকাল, ইমেল, ফাইল। এই ডেট টাইম তো আমি দিলামই, তাই না? তারপর হচ্ছে হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার, আপনি নাম্বার চাইলেন নাম্বার দিতে পারেন, পাসওয়ার্ড, তারপর হচ্ছে রেডিও। আপনি চাইলে কি অনেক কিছুই দিতে পারেন। হুম, এখন যদি আপনি চান ধরেন এখানে সার্চ আছে, আমাদের এখানে একটা সার্চ অপশন নাই, আমরা এই সার্চ অপশনটা নিয়ে দেখবো। আবার আপনি একটু নিজে স্ক্রল করেন, দেখেন এখানে কিন্তু করেও দেখাইছে কিভাবে করা যায়, তারা কিন্তু একদম করে দেখিয়ে দিছে। জি স্যার। বুঝতে পারছেন? সমস্যা নাই। এখন আমি যাচ্ছি একটা সার্চ অপশন দেওয়ার জন্য। সার্চ অপশন দেওয়ার জন্য আপনি আবার এটার নিচে আপনি একটা সার্চ অপশন নেবেন। তাহলে আপনি একটা ইনপুট নেন, ইনপুট, IN, ইনপুট না, প্রথমে লেভেল নিতে হবে। তাহলে লেভেল, লেভেল নেনটা হচ্ছে লেভেল কি নেওয়া যায়, লেভেল নেন হচ্ছে আপনার সার্চ, SARCH, সার্চ। আর সার্চের নিচে আমরা কি নিব, একটা ইনপুট নিব, IN ইনপুট। ইনপুট নিয়ে এই ইনপুটের জায়গায় কি দিব আমরা, সার্চ, SAR।
আচ্ছা, এখন কি আমরা দেখেন সার্চ অপশনটা নিয়ে আসছি। এখন এখানে যদি আমরা এটা বিআর ট্যাগ দেই, বিআর ট্যাগ দিলে কিন্তু এটা হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম কন্ট্রোল এস। বুঝতে পারছেন? হয়েছে, সেম হয়েছে সার্চ। এখন এখানে আপনি সার্চ দিতে পারতেছেন। জি ভাইয়া। এখন আপনি চাইলে এখানে আরো কিছু করতে পারেন, বা আরো কিছু চাইলে আপনি করতে পারেন। আপনি যে কোনো কিছু, যেমন নাম্বার, আপনি যদি নাম্বার দিতেছেন তাহলে নাম্বারটা ইউজ করতে পারেন। যদি আপনি নাম্বার দিতেছেন, দেখেন এখানে কি নাম্বার দেওয়ার অপশন আছে। যেমন হচ্ছে এটা কিসের জন্য, জয়েন রই, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আপনি নিচে যাবেন, যদি আপনার যেটা দরকার ইনপুট কালারের জন্য, তারপর হচ্ছে ডেটের জন্য, তারপর হচ্ছে কি ডেট টাইম লোকাল, তারপর ইমেল, ফাইল টাইপ মান্থের জন্য এই যে বার্থডে, মানে বার্থডের জন্য, তারপর হচ্ছে নাম্বারের জন্য কিভাবে বলতেছে লেভেল ফর, এটা ফর এইটা দেওয়ার দরকার নেই, ফরটা দেওয়ার দরকার নেই আপনার। ফর কোয়ান্টিটি এটা হচ্ছে ইয়ার জন্য, এটা দরকার নেই। তারপর হচ্ছে কি এখানে বিটুইন 1 and 5 লেভেল, এখানে বলতেছে, এখানে দিয়ে দিছে নাম্বার, মানে কয় নাম্বার দিতে পারবেন এটা হচ্ছে সে এখানে ফিক্সড করে দিতেছে। ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ দিয়ে দিচ্ছে নাম্বার। তারপর হচ্ছে এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম দিতে পারতেছে, মানে এইটির মধ্যে দিতে হবে। বুঝতে পারছেন? এটা কি করে দেখাই দিব এইটুকু? আচ্ছা, এটুকু করার জন্য দেখেন জাস্ট আমি এটুকুকে কপি করতেছি, তাহলে আপনার বোঝা যাবে। হ্যাঁ, এটুকু জাস্ট কপি করার পর আমি হচ্ছে আমার সাবলাইম টেক্সট একটু দিয়ে দিলাম। যেমন হচ্ছে একটু নাম্বার লাগবে, নাম্বারটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি রেডিওর আগে, যে এখানে। হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমি নিয়ে নিচ্ছি, যে নেম আর আইডি, এই দুইটা আমাদের দরকার নাই, দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন এখানে একটা নাম্বার চলে আসবে, বাট বিআর ট্যাগটা দিয়ে নিই। এখানে আগে বিআর ট্যাগটা দিতে হবে। কপি, বিআর ট্যাগটা হচ্ছে এখানে, কন্ট্রোল এস। হইছে? এখন এখানে কি বলতেছে, কোয়ান্টিটি বিটুইন 1 of 5, মানে পাঁচটা নাম্বার এখানে আপনার দিতে হবে। নাম্বার ছাড়া অন্য কিছু আপনি টাইপ করতে পারবেন না। নাম্বার ছাড়া কি অন্য কিছু টাইপ করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কি একটা ফ্রম, এটা হচ্ছে একটা ফ্রম। এখন এখানে আমি আপনাদের আরো দুইটা জিনিস দেখাচ্ছি বা শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি চাই, এখন আমি একটু ফরের কাজ দেখাচ্ছি, যে ফরের কাজটা কি আসলে। ফরের কাজটা হচ্ছে আপনি যদি এটা ফর দেন, ফর দেওয়ার ফলে আপনার কি হয়, বা আরেকটা জিনিস দেখাচ্ছি রিকার্ড। আচ্ছা, আমি আগে রিকার্ডটা দেখে তারপর ফরটা দেখাচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ফর্মটা ফিল আপ না করে কেউ নিচের ফর্মে যাইতে পারবে না। যেমন হচ্ছে এখন কিন্তু আমরা যখন সেন্টে ক্লিক করতেছি, এটা সেন্ট হয়ে যাচ্ছে। কি সেন্ট হয়ে যাচ্ছে না? এটা সেন্ট হয়ে যাচ্ছে না? জি জি। বাট আমরা চাচ্ছি এই ফর্মটা কেউ ফিল আপ না করে বা এখানে নাম না লিখে নিচের জায়গায় যাইতে পারবে না। সেই জন্য আমাদের এখানে যাব হচ্ছে ইনপুটের জায়গায়, এই যে আমাদের প্লেস হোল্ডার আছে না, প্লেস হোল্ডারের পরে আমরা লিখে দেবো হচ্ছে রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। হ্যাঁ, এটা লেখার পর কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করেন। এখন দেখেন যদি কেউ আপনার ফার্স্ট নামটা না লিখে সাবমিট করতে চায়, তাহলে দেখবেন তার এখানে সাবমিট হবে না। এখন একটু রিলোড দেন, আপনার এই মাঝখানে অনেক বেশি হয়ে গেছে। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, এই নাম্বারটা কেটে দিচ্ছি, নাম্বার জন্য একটু বেশি হয়ে গেছে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন আর এখানে রিলোড দেন। দেখেন সাবমিট বাটনটা সহ দেখা যাচ্ছে। এই দেখেন, এখন আপনি যদি সেন্টে ক্লিক করেন, দেখেন কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। মানে প্রথমে এটা কি ফিল আপ করা, তারপর পরের স্টেপে যাও। এখন এই দ্বিতীয়টার মধ্যে যদি আবার সেম ভাবে দিয়ে দেন, তাহলে এটাকে কপি করেন, রিকোয়ার্ডটাকে কি কপি করেন। কপি করে এখন যদি নিচেরটায় দিতে চান, তাহলে নিচেরটায় দিয়ে দিতে পারেন। জাস্ট প্লেস হোল্ডারের পরে এখানে সেম ভাবে দিয়ে দিলেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন হচ্ছে একটু রিলোড। এখন দেখেন আপনি ই করেন, প্রথম নামটা দিলেন, ধরেন প্রথম নামটা দিলেন। এখন হচ্ছে দ্বিতীয় নামটা না দিয়ে আপনি সেন্টে দেন। দেখেন দ্বিতীয়টার মধ্যে ভুল ধরে নিয়েছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এখন আপনি একটা কাজ করেন, যেমন ধরেন আপনি এইটাও ফিল করেন। এখন ইমেলে যান, ইমেলে যাওয়ার পর আপনি কিছু লিখে সাবমিট করতে যাচ্ছেন। এখন দেখেন সে কি বলবে, সে বলছে প্লিজ ইনক্লুড অ্যান @, মানে সে এটা বুঝে ফেলেছে যে মেইলের মধ্যে সবসময় একটা @, হয়। কি হয় মেইলের মধ্যে? একটা
@ দিতে হয়, @ ছাড়া মেল সাবমিট করা যায় না, তাই তো? @ ছাড়া মেল সাবমিট করা যায় না। এটা সে কিভাবে বুঝতে পারলো? এটা সে বুঝতে পারলো হচ্ছে তার গিয়ে এই যে এখানে যাওয়ার পর রেকর্ড, এখানে আমরা কি ইনপুট টাইপ ইমেল দিচ্ছি, ইনপুট টাইপটা কি ইমেল দিচ্ছি। এই ইমেল দেওয়ার পরে সে এখানে বুঝে ফেলেছে যে আমাদের @ ছাড়া ইমেল হয় না। এখন আমরা আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে যখন ক্লিক করতেছি, তখন কি এখানে লেখার কোনো টাইপ আসতেছে বা এখানে কি আমরা লিখতে পারতেছি? আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা কার্সর চলে আসবে আর এখানে আমরা টাইপ করতে পারবো, আমরা এরকম চাচ্ছি। এই ফার্স্ট নেমে কেউ কি ক্লিক করলে এখানে লেখার অপশন কার্সরটা লাফানো শুরু করবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে? এইটা করার জন্য এখন হচ্ছে আপনি এই যে ফরের জায়গায় হচ্ছে ফর দিবেন আর নিচে একটা নিতে পারেন। আর এখানে হচ্ছে একটা ইনপুট টাইপের জায়গায় আপনি এখানে একটা আইডি নিতে পারেন, একটা ইনপুট টাইপের সামনে একটা আইডি ট্যাগ নেন। এই আইডি ট্যাগের মধ্যে যে নামটা দিবেন এই ফরের মধ্যে একটা সেম নামটা দিবেন, মানে দুইজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যাবে। লেভেল আর ইনপুটের মধ্যে কি একটা সম্পর্ক হয়ে যাবে। এই সম্পর্কের জন্য আপনি এখানে যা খুশি তা দিতে পারেন। আমি আর ইউপিও কে দিচ্ছি বা আমি জাস্ট রূপকে দিলাম আর এইটার মধ্যেও আমার নামটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি যা খুশি দিতে পারেন। আর ইউপি ওকে, দুইজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল না? দুইজনের জায়গায় সেম নেম, Ctrl+S দিয়ে সেভ করেন। সেভ করার পর এখন দেখেন আপনি যদি এখানে দেন রিলোড দেন, এখন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কার্সরটা লাফানো শুরু লাফানো শুরু করছে। এখন আপনি এখানে ক্লিক করে টাইপ করা শুরু করে দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এইখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডের জায়গায় লেখা শুরু হয়ে যাবে বা পাসওয়ার্ডের জায়গায় কার্সরটা লাফানো শুরু করবে, তাহলে আপনি জাস্ট এটাকে কাট করেন। এটাকে কাট করে হচ্ছে আপনার পাসওয়ার্ডের প্লেস হোল্ডার আছে, এই যে এইখানে আপনি দিয়ে দেন প্লেস হোল্ডার না, এই টাইপের এখানে দিয়ে দেন বা এখানে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন। Ctrl+S দিয়ে সেভ করেন। এখন দেখেন আপনি যখন ওইখানে ক্লিক করবেন, যেমন হচ্ছে আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি, মানে আপনি চাচ্ছেন এইখানে ক্লিক করে দেখেন পাসওয়ার্ডের জায়গায় কার্সরটা লাফানো শুরু করছে, মানে এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি এভরিওয়ান? তাহলে এটা আমরা কি জাস্ট আইডি আর ফ্রম এর কাজ হচ্ছে দুইজনের সাথে একটা রিলেশনশিপ তৈরি করা। এখন এটাকে আমি এখানে না দিয়ে আমি যেখানেটা সেখানেই দিয়ে দিচ্ছি, কাট করছে। বা আপনি যদি এটাকে 2-3 বার দেন Ctrl+V, আর এটাকে যদি আবার কপি করে হচ্ছে আপনি এটাকে কপি করে যদি এই জায়গায় দিয়ে দেন কপি, এই যে এখানে Ctrl+V, Ctrl+S দিয়ে সেভ করেন। সেভ করার পর একটু রিলোড দেন, দেখেন এখন এটা কোথায় দেখাবে। এখন আপনি ক্লিক করেন কি ইমেলে দেখাচ্ছে, মানে যেটা প্রথম আছে সেখানেই দেখাচ্ছে, নিচেরটাতে আর দেখাচ্ছে না। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি। এখন এইটাকে আমরা এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গাটা সেখানে দিয়ে দিয়ে Ctrl+S দিয়ে সেভ করে নিয়ে আপাতত রিলোড দিলাম। এখন দেখেন সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা একটা ফুলফিল ফাইল তৈরি করতে পারবো, এখন আমরা চাচ্ছি এখন আমরা একটা কমেন্ট ট্যাগ দেখবো। কমেন্ট ট্যাগ, আসলে কমেন্ট ট্যাগের কাজটা কি? কমেন্ট ট্যাগের কাজটা হচ্ছে আপনার এরিয়া শুরু আর এরিয়া শেষ এটা ডিফাইন করার জন্য আমরা কি এই ট্যাগটা ইউজ করব। কি করার জন্য? একটা এরিয়াকে নির্দিষ্টভাবে বলে দেওয়ার জন্য। ধরেন আপনি এখানে কি সাবলাইম টেক্সটে কাজ করতেছেন, আপনি যখন কাজগুলো করবেন সাবলাইম টেক্সটে এখানে হাজার হাজার কোডিং থাকবে না? এখানে হাজার হাজার কোডিং থাকবে। যেমন হচ্ছে আপনি হোমের জন্য একটা সাইট থাকবে এখানে index.html, এখানে অ্যাবাউট এর জন্য about.html, তারপর হচ্ছে এক একটার জন্য এক একটা সাইট থাকে না, মাঝে মাঝে এরকম করতে হয় না? এক একটার জন্য এক একটা HTML ফাইল নিতে হবে। ফাইল নিয়ে যখন কাজ করবেন তখন আপনি যদি এখানে এরিয়াটা ডিফাইন করে দেন
তাহলে হচ্ছে আপনার খুব সহজে খুঁজে পাবেন যে এখান থেকে ফ্রম শুরু, এখানে ফ্রম শেষ, এখানে কি হেডার শুরু, এখানে হেডার শেষ, এখানে ফুটার শুরু, এখানে ফুটার শেষ। এরকম যদি দেখা যায় তাহলে কি এটা কাজ করতে সুবিধা হবে না? ধরেন আপনার এখানে কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, ধরেন মেলের জায়গায় আপনার একটা প্রবলেম হয়েছে, এই মেলের প্রবলেমটা ফিক্সড করার জন্য আপনার পুরা কোডিং গুলো দেখতে হবে। বাট আপনি যদি দেখেন যে আপনার এখান থেকে কি ফ্রম এরিয়া শুরু, এখানে শেষ, তাহলে এটার বিপরীত প্রবলেমটা হয়েছে, আপনার খুঁজে বের করতে অনেক সুবিধা হয়ে যাবে না? জি স্যার। এটা খুঁজে পাওয়ার জন্য আমরা একটা কমেন্ট ইউজ করব, আর কমেন্ট একটা ইউজ করতে হয় হচ্ছে আপনার এই যে এইভাবে, ওয়েট কি হইলো, আচ্ছা ওয়েট, এখানে ক্লিক করছি। দেখেন কমেন্ট একটা ইউজ করতে হয়, আমাদের প্রথমে দিতে হবে সরি, আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে কি, এটার নাম কি, এটার নাম কি বলছিলাম আপনারা ভুলে গেছেন? লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। এই লেস দেন গ্রেটার দেন এর এখানে হবে হচ্ছে আপনার একটা এক্সক্লামেটরি সাইন, একটা এক্সক্লামেটরি সাইন। এখন এক্সক্লামেটরি সাইনের ভিতর এখন আপনি ডিফাইন করে দিবেন কি, ফ্রম এরিয়া স্টার্ট, এফ ও আর এম, ফ্রম এরিয়া স্টার্ট, ফ্রম এরিয়া আর এরিয়া স্টার্ট, এস টি আর টি। ফ্রম এরিয়া স্টার্ট লিখলেই হবে না, এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডাবল ড্যাশ, আর এইখানেও বলে দিবেন হচ্ছে ডাবল ড্যাশ। বুঝতে পারছেন? দুইটা ডাবল ড্যাশ দিলে, এর দুইটা ডাবল ড্যাশ প্রথমে থাকবে, দুইটা ডাবল ড্যাশ, তারপর লেখার পর আবার দুইটা ডাবল ড্যাশ, তাহলে হচ্ছে কি আপনার এটা কমেন্ট হয়ে গেল। আর এটা শেষ হবে কোথায়? এই ফ্রমের নিচে। তাহলে আমরা এখানে সেম ভাবে নিব হচ্ছে এই যে এটা, আর এটার ভিতর প্রথমে হবে হচ্ছে এক্সক্লামেটরি সাইন, এক্সক্লামেটরি সাইন, এটার মধ্যে হবে ডাবল ড্যাশ, ডাবল ড্যাশ, এর ডাবল ড্যাশের ভিতর আপনার হবে কি, ফ্রম এরিয়া, ফ্রম আর এরিয়া এন্ড। বুঝতে পারছি? কিন্তু এটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, আমরা কিন্তু এটা ওইখানে দেখতে পারতেছি, বাট আপনি এখানে দেখেন, এখানে কি দেখা যাচ্ছে এরিয়া কোথায় শুরু কোথায় শেষ দেখা যাচ্ছে? না স্যার। তার মানে এটা আমার কোডিং এর, এটা আমাদের কোডিং এর উপর কোনো প্রভাব ফেলবে না। জাস্ট আমরা নিজেরা খুঁজে বের করার জন্য, বা যে কোনো একজন ডেভেলপার, আপনি ছাড়া অন্য একটা ডেভেলপার যখন আসবে, এসে যখন দেখবে, তাহলে তারও এটা খুঁজে পাইতে খুবই সুবিধা হয়ে যাবে যে এখান থেকে এটা শুরু হয়েছে, এখানে শেষ, তার মানে প্রবলেমটা এটার মাঝখানে আছে। বুঝতে পারলাম? জি ভাইয়া। গুড। স্যার এগুলা স্যার বডির ভিতরেই থাকবে? হ্যাঁ, বডির ভিতরেই তো থাকবে। স্যার এখন এখানে আপনার হেডার এরিয়া শুরু বা হেডার এরিয়া শেষ আপনি দিতে পারেন। এখন আপাতত আমাদের ট্যাগের কাজ শেষ, আমাদের কি ট্যাগের কাজ শেষ। এখন আপাতত আমরা আর কোনো ট্যাগের কাজ দেখবো না, আর বাকি যে ট্যাগ গুলো থাকবে এই ট্যাগের কাজগুলো দেখবো আমরা সিএসএস এর সাথে। কোথায় দেখবো? সিএসএস এর সাথে। সিএসএস সিএসএস এর মধ্যে অনেক ট্যাগ আমাদের কি, এইচটিএমএল এর অনেক ট্যাগ সিএসএস ছাড়া ইউজ করা যায় না, এটা কি আমরা জানি? অনেক ট্যাগ আছে যেগুলো হচ্ছে সিএসএস ছাড়া ইউজ করা যায় না। সেই জন্য আমরা এখন এই সিএসএস টা শুরু করবো, আর সিএসএস শুরু করার পর হচ্ছে এখানে কিছু যে ট্যাগ গুলো থাকবে, এই ট্যাগ গুলো আমরা সিএসএস এর মধ্যে ইউজ করব। বুঝতে পারলাম আমরা? এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব, সিএসএস নিয়ে কাজ করার সময় আমাদের এখানে একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে না? প্রজেক্ট ডিরেক্টরি ফাইলের মধ্যে আমাদের একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে না? সেই জন্য আমরা যাবো কোথায়, টেক্সট ডকুমেন্টেশন। এখানে যাওয়ার পর আমরা লিখবো সামথিং ডট সিএসএস, বা যে কোনো কিছু লিখতে পারি, বাট সিএসএস টা মিল রাখতে হবে। যেমন আমরা দিচ্ছি SOMETSING সামথিং ডট সিএসএস, সামথিং ডট সিএসএস দেওয়ার পর দেখেন আমাদের একটা সিএসএস চলে আসছে। আপনাদের এখানে এইরকম নাও হইতে পারে, এরকম নাও হইতে পারে, এটা কোনো দুশ্চিন্তার কারণ না। আপনি যদি অন্যটা সিলেক্ট করতে চান তাহলে আপনি যাবেন হচ্ছে ওপেন উইথ থেকে চয়েস অ্যানাদার অ্যাপস যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপস যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। যদি নোটপ্যাড নিতে চান তাহলে নোটপ্যাড, যদি ওয়ার্ডপ্যাড নিতে চান তাহলে ওয়ার্ডপ্যাড দিয়ে অলওয়েজ ওকে। দেখেন এটা কি এই নোটপ্যাডের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এটা নোটপ্যাডে ওপেন হয়ে গেছে।
আর আপনি যদি এরকম না থাকে তাহলে আপনি চাইলে যে কোনো একটা সিস্টেম ওপেন হইতে গিয়ে চয়েস অ্যানাদার অ্যাপস এ যাওয়ার পর আপনি যে কোনো একটা, যেমন সাবলাইম টেক্সট আমার দিয়েছিল, এটা দিয়ে অলওয়েজ ওকে হয়ে গেছে আমাদের সামথিং ডট সিএসএস হয়েছে। জি এখন এই ফাইলটাকে আর আমাদের ওপেন করতে হবে না, কারণ আমরা কি এই ফাইলটা অলরেডি ওপেন করে রাখছি এখানে, কিন্তু আমরা চাচ্ছি এটাকে এখানে ওপেন করব। এখানে যদি আমরা ওপেন করি তাহলে কি আমাদের দুইটা হয়ে গেল না? একবার এখানে কাজ করবো, এখন এখানে কাজ করব। আমরা চাচ্ছি আমাদের একটা ফাইল তৈরি করব, বা এটাকে দুই ভাগ করব। দুই ভাগ করে একদিকে আমাদের সিএসএস থাকবে, একদিকে এইচটিএমএল থাকবে। কি করব? একদিকে সিএসএস, একদিকে এইচটিএমএল। এটা করার জন্য আমাদের যাইতে হবে একটু ভিউ এ। কোথায় যেতে হবে? ভিউ থেকে যাব লেআউট। কোথায় যাব? লেআউট থেকে কলাম 2। দেখেন এইদিকে একটা কলাম, এইদিকে একটা কলাম, দুইটা কলাম হয়ে গেছে। এখন আপনি সুন্দরভাবে সামথিং ডট সিএসএস টা এখানে সিএসএস, এখানে এইচটিএমএল ফাইল করতে পারবেন। এখান থেকে দেখে দেখেও এখানে আপনি ফাইলগুলো করতে পারবেন। বোঝা গেছে? এখন আপনি যদি এটাকে 3 ভাগে ভাগ করতে চান, সেম ভাবে যান ভিউ লেআউট থেকে হচ্ছে কলাম 3। দেখেন 3টা ভাগে ভাগ হয়ে গেছে। আর যদি এটার থেকে বেশি কিছু করতে চান তাহলে আবার সেম ভাবে যান ভিউ থেকে লেআউট থেকে হচ্ছে কলাম 4। 4টা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এই উপরের দিকে একরকম থাকবে, নিচের দিকে একরকম, তাহলে আপনি লেআউটটা চেঞ্জ করে আপনি নিচে লেআউটটা দেন রো 2। দেখেন উপরের দিকে নিচের দিকে। এখন যদি আপনি চান যেখানে 4 ভাগ করবেন, 4 ভাগ করার জন্য আপনি একটু ভিউ যান, ভিউ যাওয়ার পর লেআউট থেকে দেন গার্ড 4। দেখেন এখানে এক অংশ, এখানে এক অংশ, এখানে আপনি 4 অংশ 4 জায়গায় নিয়ে কাজ করতে পারতেছেন। বুঝতে পারছি আমরা? তাহলে আমরা সবসময় কোনটা লেআউট 2 রাখবো। এইদিকে আমাদের এইচটিএমএল এর কাজ হবে, এইদিকে হচ্ছে সিএসএস এর কাজ। আর এখন আমরা বলি সিএসএস কি? বলেন তো সিএসএস এর ফুল মিনিংস কি? সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। সিএসএস এর পূর্ণরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শীট। এখন এটার নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। এখন আমরা কি করব? এখন আমরা যদি এখান থেকে কিছু করতে চাই, ধরেন আমি এইটুকু আপাতত কেটে দিচ্ছি, এইটুকু আপাতত আমাদের কোনো দরকার নাই, আমি কিন্তু এইটুকু কেটে দিচ্ছি। কেমন? এটুকু তো এখন আপনারা করতে পারবেন, সমস্যা নাই। আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে করাবো একটু পর। এখন আপনি চাচ্ছেন এখানে, আর আমি প্রথমে আপনাদের উদাহরণটা দিয়েছিলাম, এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে উদাহরণটা, একটা বিল্ডিং দিয়ে উদাহরণ দিয়েছিলাম, যে আমাদের এইচটিএমএল সিএসএস এর মধ্যে পার্থক্য কি, এটা বুঝাইছিলাম আপনাদের। এইচটিএমএলটা হচ্ছে কি, একটা বাড়ি তৈরি করবেন। এইচটিএমএলটা হচ্ছে একটা বাড়ি তৈরি করবেন। বাড়ির মধ্যে যে রড গুলো লাগবে, রড ইট, তারপর হচ্ছে যেই কাঠামোগুলো তৈরি করবেন, কাঠ আবিজাবি যেগুলো লাগবে, এগুলো হচ্ছে এইচটিএমএল। আর এটাকে যখন আপনি টিন লাগাবেন, তারপর হচ্ছে টিন না, আপনি এটাকে কালার করবেন, প্লাস্টার করবেন, একটা সুন্দর ডিজাইন করবেন, সুন্দর করে সাজাবেন ভিতরটা, এটা হচ্ছে সিএসএস। বুঝাইতে পারছি এইচটিএমএল সিএসএস এর মধ্যে পার্থক্য? স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলে বোঝাচ্ছি। আপনি ধরেন একটা বিল্ডিং যে তৈরি করবেন, আপনি ধরেন এখন একটা বিল্ডিং তৈরি করবেন বা একটা ঘর তৈরি করবেন। ঘর তৈরি করতে আমাদের কাঠ লাগবে, বাঁশ লাগবে, তারপর হচ্ছে ইট লাগবে, পাথর লাগবে, তাই না? এগুলো দিয়ে আমাদের একটা কাঠামো তৈরি করবো না প্রথমে? জি এই স্যার। কাঠামোটাই হচ্ছে এইচটিএমএল। আর যখন এই কাঠামোটা তৈরি করার পর আমরা যখন ওইটাকে প্লাস্টার করব প্লাস হচ্ছে কালার করব, ভিতরের ডিজাইন গুলো সাজাবো, বা ভিতরে খাটটা কোথায় কোথায় হবে, এটা কোথায় হবে, এগুলো যেগুলো সাজাবো, এইটাই হচ্ছে সিএসএস এর কাজ। সিএসএস মানে হচ্ছে স্টাইল করার জন্য হচ্ছে সিএসএস। কাঠামো তৈরি করার জন্য বা আমরা একটা সাইট তৈরি করার জন্য হচ্ছে কি এইচটিএমএল দিয়ে তৈরি করব, আর সিএসএস দিয়ে এটার ডিজাইন করব। এখন বুঝতে পারছেন? জি স্যার। গুড। এরপর আর বোঝানো নাই। এখন আমরা কি, এখন একটা ডিজাইন করব, বা আমরা যেমন আমি প্রথমে বোঝাচ্ছি, আমরা H1 ট্যাগটাকে ডিজাইন করব। প্রথমে আমরা একটা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগটাকে ডিজাইন করার জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে ওই আর বাংলাদেশি BNGLADESSI ওয়ার বাংলাদেশি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন। দেখেন এটাকে ওপেন করেন, দেখেন এখন কিন্তু ওপেন হবে।
হয়েছে ওই আর বাংলাদেশি। এখন আমরা চাচ্ছি এটাকে ডিজাইন করব, এটার কালার করব, এটাকে মাঝখানে নিব, আর এটার লেখাগুলো বড় করব। আমরা এইচটিএমএল দিয়ে কি H1 এর থেকে বড় করতে পারছি? H1 এর থেকে বড় করতে পারছি আমরা? H1 এর থেকে বড় করতে পারি না। এখন আমরা চাচ্ছি H1 এর থেকে বড় করবো, আরো ডিজাইন করব। এখন এইটাকে যদি আমরা ডিজাইন করি তাহলে একে একে ধরতে হবে না? ধরেন আপনি একজনের সাথে মারামারি করবেন বা একজনের সাথে কি অনেক রাগারাগি হয়েছে, এখন তাকে ধরে মারবেন। মারার জন্য প্রথমে তাকে কি ধরতে হবে না? তাকে তো প্রথমে ধরতে হবে। সেই জি জন্য স্যার। আমরা কি, তাহলে যদি আমরা H1 ট্যাগটাকে ধরতে যাই তাহলে বা কিছু করতে যাই বা মারতে যাই তাহলে তখন তাকে ধরতে হবে। ধরার জন্য আমরা জাস্ট লিখবো H1। H1 মানে হচ্ছে তাকে ধরা হয়ে গেল। আর ওকে যদি শক্ত করে কলারে ধরতে চান তাহলে আপনার দিতে হবে হচ্ছে এইটা, মানে সেকেন্ড ব্র্যাকেট। এটা কি দিব? সেকেন্ড ব্র্যাকেট। এইটাই হচ্ছে সিএসএস এর কোড। এটা হচ্ছে সিএসএস এর কোড। এটার ভিতরে হচ্ছে আমাদের কি কাজগুলো করতে হবে। বুঝতে পারলাম আমরা? এখন আমরা চাচ্ছি এটাকে লাল কালার করব বা যে কোনো একটা কালার করব বা তাকে মেরে একদম রক্তাক্ত করে দেবো, সেই জন্য আমরা এখানে লিখবো কালার। আমরা কি আরেকটা জিনিস বুঝিয়ে নিচ্ছি আপনাদের। আমরা এইচটিএমএল এর মধ্যে দুইটা জিনিস শিখছি। কি কি? এইচটিএমএল এর মধ্যে আমরা দুইটা জিনিস শিখছি। কি কি বলেন তো? ট্যাগ আর অ্যাট্রিবিউট। ভুলে যান এগুলো? ট্যাগ আর অ্যাট্রিবিউট। আর সিএসএস আমরা দুইটা জিনিস শিখবো। এই দুইটা জিনিস হচ্ছে প্রপার্টি আর ভ্যালু। কি শিখবো? প্রপার্টি আর ভ্যালু। সেই জন্য আমরা কি এখানে এখন একটা প্রপার্টি ইউজ করতেছি। প্রপার্টির নাম হচ্ছে কালার। এই দেখেন কালার প্রপার্টি চলে আসছে। এখানে হচ্ছে কালার প্রপার্টির পর আপনি একে কি দিতে যাচ্ছেন? RED। তাকে মেরে একদম লাল করে ফেলবেন। আর এটা শেষ করার জন্য আমাদের একটা সেমিকোলন নিতে হবে। সেমিকোলন তার মানে হচ্ছে আপনার এই ওয়ার্ডটা শেষ। যেমন হচ্ছে আমরা এইটা একটা শুরু করে এইটা একটা শেষ করার এখানে কিভাবে শেষ করছি? ক্লোজ হ্যাশ দিয়ে করছি না? আমাদের এইটাকে শেষটা করতে হবে রেড এই সেমিকোলন দিয়ে। এটা দিয়ে আমাদের শেষ করতে হবে। এই সেমিকোলন যদি ভুল করেন তাহলে আপনার এখানে কিন্তু অনেক কিছু শো করবে না। এগুলো আপনাদের খেয়াল করে রাখতে হবে। এখন আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর দেখেন তো এটা কালারটা হয় কিনা। হয়েছে? কালারটা হয়েছে? স্যার লিংক অ্যাড করেননি তো? হ্যাঁ আমি এটা বুঝাচ্ছি। মানে এটা হয় নাই। এটা না হওয়ার কারণ কি? এটা না হওয়ার কারণ হচ্ছে একজন আরেকজনকে চিনে না। জি একজন স্যার। আরেকজনকে চিনে না, মানে এইচটিএমএল সিএসএস টাকে কি চিনে না। ওদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে দিতে হবে। কি তৈরি করে দিতে হবে? একটা রিলেশনশিপ, একটা লিংক। এই লিংক তৈরি করবো হচ্ছে আমরা হেডের মধ্যে। লিংকটা কোথায় তৈরি করব? হেডের মধ্যে। এখানে লিখবো প্রথমে হচ্ছে লিংক। প্রথমে লিখবো LINK লিংক। ওদের মধ্যে একটা লিংক তৈরি করব। লিংক তৈরি করার পর আমরা এখানে লিখবো REL। REL মানে হচ্ছে রিলেশনশিপ, RL মানে রিলেশনশিপ। ওদের রিলেশনশিপটা কি হবে? ওদের রিলেশনশিপটা হবে স্টাইল শিট। STYLE স্টাইল শিট। SSEE। ওদের রিলেশনশিপ হবে কি? স্টাইল শিট। আর এটার ভিতরে একটা হাইপার রেফারেন্স দিব। ওদের মধ্যে যে একটা সম্পর্ক হচ্ছে, সম্পর্কের নাম তো হচ্ছে স্টাইল শিট, বাট ওকে চিনানোর জন্য ওর একটা নাম দিতে হবে না? ওকে চিনানোর জন্য সেটা হচ্ছে HREF, মানে হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স আপনি এই যে সামথিং ডট সিএসএস যে নামটা আছে এই নামটা দিয়ে দিবেন। এখানে সামথিং ডট সিএসএস থাকলে সামথিং ডট সিএসএস, আর এখানে যদি আপনার সামথিং ডট সিএসএস না থেকে অন্য কিছু থাকে, অন্য অন্য কিছু বলতে হচ্ছে আপনার বোঝায় ধরেন স্টাইল ডট সিএসএস, তাহলে আপনি এখানে দিয়ে দেবেন হচ্ছে স্টাইল ডট সিএসএস। এখন কি ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন সে লাল হয়ে যাবে। হয়েছে? লাল হয়েছে সে। ইয়েস। তার মানে বুঝতে পারছি আমরা। জি স্যার। তার মানে এগুলো আমরা বুঝে ফেললাম। কন্ট্রোল এস, দুইটাকেই কিন্তু আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। এখন ওপেন ইন ব্রাউজার। এখন দেখেন ওপেন হচ্ছে। এখন কি আমরা চাচ্ছি এই লেখাগুলোকে কি একটু মাঝখানে নিয়ে যাব লেখা। আর এই লিঙ্কগুলো হইলো কিনা সেটা দেখারও কিন্তু একটা পদ্ধতি আছে। এই লিঙ্কগুলো আপনার হয়েছে কিনা বা হইলো কিনা এই লিঙ্কটা বোঝানোর জন্য আমাদের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পর ভিউ পেজ সোর্স,
ভিউ পেজ সোর্সে যাওয়ার পর সামথিং ডট সিএসএস এখানে ক্লিক করুন। দেখেন আমাদের কি S1 ট্যাগটা যে কাজ করছি, S1 ট্যাগটা দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা লিংক হয়ে গেছে। এখন আপনি যদি এটা ভুল করতেন, আপনি যদি এখানে ভুল করতেন, যেমন হচ্ছে ভুল করে যেটা দেন নাই, যেটা না দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করছেন আর এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করছেন, এখন দেখেন কি আপনার এখানে কালারটা আসবে না। অনেক সময় এটা হইতে পারে যে কালার আসতেছেন, তখন আপনি বলেন স্যার কালার আসে না, কালার আসে না, কেন কালার আসে না? এটা নিয়ে উতলা হয়ে যায় না। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে ভিউ পেজ সোর্সে যাবেন, সোর্সে যাওয়ার পর একটু লিংকে ক্লিক করেন, তখন দেখবেন আপনার লিংকটা যদি ভুল থাকে তাহলে এই লিংকটা আবার করে নিতে হবে। বা এখানে কি বলতেছে, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, মানে আপনার ফাইলটা কি করতেছে, অ্যাক্সেসটা, আপনার ফাইলের অ্যাক্সেসটা কি বলতেছে, আপনার ফাইলের অ্যাক্সেসটা ঠিক নাই। এখন আপনি এটা যদি ঠিক করতে চান তাহলে আবার সেম ভাবে এখানে গিয়ে এই সামথিং বা এই জিটা ঠিক করেন, বা যদি কোনো সময় লিংক করাতে ভুল করেন তাহলে সেম ভাবে গিয়ে এইভাবে চেক করে নেবেন যে আসলে আপনার প্রবলেমটা কোথায়, কি জন্য এটা কাজ করতেছে না। তারপর এখন রিলোড দেন, দেখেন এটা কালার হয়ে গেছে, বুঝতে পারছি। এখন আমরা চাচ্ছি এটাকে মাঝখানে নিয়ে যাব, আমরা চাচ্ছি এই লেখাটুকুকে মাঝখানে নিয়ে যাবো। এই লেখাগুলোকে মাঝখানে নেওয়ার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, প্রপার্টির নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন দিব হচ্ছে আমরা সেন্টার, CENTR, টেক্সট অ্যালাইন দিব সেন্টার। সেন্টার দিলে দেখেন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা মাঝখানে চলে যাবে। আপনি যদি এটাকে রাইটে নিতে চান তাহলে সেন্টার না দিয়ে আপনি এখানে দিয়ে দেন হচ্ছে রাইট, RIGST। আমরা ই দিয়ে কি রাইটে নিতে পারতাম, HTML থেকে রাইটে নিতে পারতাম, শুধু সেন্টারে নিতে পারতাম, বাট রাইটে নিতে পারতাম না। এখন কি আমরা রাইটে নিতে পারতেছি? আমরা আপাতত এটাকে সেন্টারই রাখলাম। হ্যাঁ, আমরা আপাতত এটাকে সেন্টার রাখলাম, CENTR, সেন্টার। সেন্টার দিয়ে কন্ট্রোল এস দিলাম, আর সেন্টার রাখার পর আমরা চাচ্ছি এটা একটু বড় থাকবে, এই লেখাগুলোকে একটু বড় করব। বড় করার জন্য আমরা এখানে লিখবো ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিলে আপনি যতটুকু বড় করতে চান বড় করতে পারেন, যেমন হচ্ছে 50 পিক্সেল। 50 পিক্সেল দিয়ে আপনি এটাকে শেষ করবেন কি দিয়ে, সেমিকোলন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আপনি দেখেন এটা বড় হয়ে গেছে। এখন যদি আরো বড় করতে চান আপনি এখানে জাস্ট সাইজটা বাড়িয়ে 90 করে দেন, কন্ট্রোল এস। আর যদি এটাকে আরো বড় করতে চান, দেখেন এখন কিন্তু বড় হয়ে গেছে। এখন যদি আরো বড় করতে চান জাস্ট এখানে জাস্ট 1 দিয়ে দেন, 1 দিয়ে 90, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন তো হয়েছে, আরো বড় হয়েছে। আপনার যতটুকু খুশি আপনি বড় করে নিতে পারেন। এখন আপনি চাচ্ছেন কি এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের কাকে ধরতে হবে বলেন তো? আমরা দুই ভাবে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। আমরা যদি HTML এর মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ড দেই তাহলে আমরা এখানে দিব বিজি কালার, বিজি কালার দিয়ে আমরা এখানে দিয়ে দেব ইয়েলো, YELLO, ইয়েলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ইয়েলো হয়ে যাবে, হয়ে গেছে ইয়েলো। বাট আমরা চাচ্ছি এটা CSS দিয়ে করব। CSS দিয়ে করার জন্য আমাদের এখানে বডি ট্যাগটাকে ধরতে হবে। কি করতে হবে? প্রথমে বডি ট্যাগটাকে ধরতে হবে, BODY, নামটা লিখলে ধরা শেষ। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখন আমরা বলে দিব হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে হচ্ছে আপনি কালারটা দিয়ে দিবেন। কালারটা আপনি যেই কালারটা দেন আপনি দিয়ে দিতে পারেন, BLUE মানে হচ্ছে ব্লু, BLUE মানে ব্লু। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা ব্লু হয়ে যাবে, ব্লু হয়ে গেছে। এখন আপনি আরো যদি কিছু করতে চাচ্ছেন যে এইখানে আপনি দিবেন, মানে আপনি চাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এইখান থেকে না নিয়ে আপনি অন্য একটা জায়গা থেকে নিয়ে আসবেন। অন্য একটা জায়গা থেকে নিয়ে আসার জন্য আপনি যাবেন হচ্ছে একটু ধরেন ব্যাকগ্রাউন্ড কালার বা কালার পিকার। এই দেখেন কালার পিকার W3 স্কুল দিয়ে আছে, কালার পিকার W3 স্কুলে যাবেন। এই W3 স্কুল থেকে আপনি নেবেন, এটা হচ্ছে সব থেকে সুন্দর কালার হয়। এখানে আপনি যে কোনো ধরনের কালার নিতে চান, দেখেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে। যেমন এই কালারটা নিতে চাচ্ছেন, জাস্ট এটাকে এটাকে কপি করেন, এই কোডটাকে কপি করেন। কপি করার পর আপনি HTML ট্যাগ যে আছে এখানে ব্লু দেওয়া আছে না, ব্লু এর জায়গায় আপনি আপনার ট্যাগটা কন্ট্রোল B দিয়ে পেস্ট করে দেন। পেস্ট করার পর কন্ট্রোল S দিয়ে সেভ করে নেন। এখন হচ্ছে একটু রিলোড দেন, চলে আসছে এই কালারটা, চলে আসছে। স্যার আরেকবার দেখান তো স্যার। কি মানে এই কালারটা কিভাবে নিয়ে আসলাম এটা? জি স্যার।
এই কালারটা নিয়ে আসার জন্য আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যাইতে হবে কালার পিকার। এখানে লিখবেন COLOR, কালার পিকার, PICKER, কালার পিকার W3 স্কুল। W3 স্কুল একটা সব থেকে ভালো, আপনি অন্যান্য জায়গা থেকে নিতে পারেন, বাট W3 স্কুল একটা সব থেকে ভালো। এইখানে যাবেন W3 স্কুল, HTML কালার পিকার W3 স্কুল। এখানে যাওয়ার পর দেখেন এখানে কালার গুলো দেওয়া আছে, এখান থেকে আপনি একটা কালার কোড নিতে হবে। আপনি কোন কালারটা চয়েস হয় আপনি সেই কালারটা নিন, যেমন সবুজ কালার চয়েস হয়, আবার এখান থেকে গাঢ় থেকে এখানে দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এইখান থেকেও কালারটা নিতে পারেন। বুঝতে পারছেন? এখন যদি আপনার এই কালারটা হচ্ছে এখানে হালকা থেকে বাড়ি সবগুলো কালারের কি কোড দেওয়া আছে, আবার এখানেও কালারের কোড দেওয়া আছে, আপনার যেখান থেকে খুশি আপনার এটা চয়েস হয়েছে আপনি এটা নিয়ে যান। এটাকে জাস্ট কপি করার পর আপনি যাবেন আপনার সাবলাইম টেক্সটে যাওয়ার পর এখানে দেখেন একটা কোড দেওয়া আছে না, এই কোডটা বা এখানে কি ব্যাকগ্রাউন্ড কালারটা লিখে এখানে আপনার কোডটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করেন। এখন ওপেন করেন, দেখেন এটা কালারটা আরো গাঢ় হয়ে যাবে, হয়েছে? আর আপনি যদি চান এখানে কালার না নিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন, আপনি চাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আমরা আরেকটা সিস্টেম ইউজ করবো, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। আমরা এখানে কি নিব, এটা প্রপার্টি, একটা প্রপার্টি নিব ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার পর এখানে আমাদের নিতে হবে ইউআরএল। কি নিতে হবে? ইউআরএল। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য সবসময় আমরা কি নিব? ইউআরএল। সবসময় ইউআরএল নিয়ে এটার ভিতর আমাদের ইমেজের লিঙ্কটা নিব। তাহলে এটা দেওয়ার জন্য আমাদের প্রথম একটা কি ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতে হবে না? তাহলে আমরা ধরেন প্রথমে একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতেছি, নেচার ওয়েলপার 4K নেই। হ্যাঁ, এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে যাচ্ছি, ধরুন কোন ইমেজটা আপনার চয়েস হয়, বা এখান থেকে আপনি নিতে পারেন 4K। দেখি এখানে কি কি ইমেজ আছে, অনেক ইমেজ আছে এখানে। আপনি চাইলে এখান থেকে এই ধরেন এই পাখির ইমেজটা, ধরেন আপনি এই পাখির ইমেজটা নেবেন। হ্যাঁ, পাশাপাশি আরো অন্যান্য পাখি বা বাটারফ্লাই নিই, একটা বাটারফ্লাই নিলে মেবি ভালো হবে। হ্যাঁ, BUTTER বাটারফ্লাই। এখানে অনেক বাটারফ্লাই চলে আসছে, এখান থেকে আমরা একটা বাটারফ্লাই নিয়ে যাচ্ছি, ধরেন এইটাই আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। জাস্ট সেভ ইমেজ, এটাকে সেভ করলাম, বা আমরা এখানে কি এই নামটা চেঞ্জ করে নিতে পারি। আমি এর নামটুকু এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে দিয়ে দিলাম শুধু সেভ, আর দিয়ে এটাকে সেভ করে নিলাম। সেভ করার পর এটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে। কোথায় নিয়ে যাব? প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে। এটাকে হচ্ছে কাট প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে নিয়ে যাবো। প্রজেক্ট ডিরেক্টরি ফাইল আমাদের কোথায়? এখানে হচ্ছে প্রজেক্ট ডিরেক্টরি ফাইল। এখানে আমরা একটা কি নিব? পিকচার নামে একটা ফোল্ডার নিব, হ্যাঁ, নিউ ফোল্ডার নিব। ও এটা কি হইলো, এখানে একটা ফোল্ডার নিব, হচ্ছে ফোল্ডারের নাম দিব হচ্ছে পিকচার, PICTU পিকচার নিয়ে সেভ করলাম। আর এই পিকচারের ভিতর হচ্ছে আমাদের এটা দিয়ে দিব, কন্ট্রোল বি পেস্ট, পিকচারের ভিতর এটা পেস্ট করে দিলাম। এখন আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাই, ধরেন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাচ্ছি, তাহলে আমরা কোথায় যাব? সাবলাইম টেক্সটে যাওয়ার পর এখানে দেখেন ইউআরএল এ যাওয়ার পর একটু টাইপ করেন, বা এখানে দেখেন অনেক কিছুই কিন্তু চলে আসছে, বাট এখান থেকে আমাদের কি ফোল্ডারের নামটা দেখতে হবে, বা আপনি এখানে ফোল্ডার নামটা লিখতেও পারেন। এখানে কিন্তু ফোল্ডার নামটা দেখা যাচ্ছে, এই যে পিকচার, আপনি এখানে লিখে দিতে পারেন PIC, দেখেন পিকচারটা চলে আসছে, পিকচার স্ল্যাশ, তারপর হচ্ছে আপনার ইয়ার নাম কি ছিল? R.jpg টা চলে আসছে, কন্ট্রোল S দিয়ে সেভ করেন। দেখেন এখানে ইমেজটা চলে আসবে, বাট ইমেজটা কি একটু বড় বা ফেটে গেছে না, মানে কয়েক জায়গায় হয়ে গেছে না? আমরা চাচ্ছি এটা ফুল থাকবে। এটা ফুল থাকার জন্য আমাদের এখানে কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায়? বা ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা দিয়ে দিতে পারি নো রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট দিব, নো রিপিট দিলে এটা রিপিট করবে না। কন্ট্রোল S দিয়ে সেভ করেন। এই ট্যাগগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। এই দেখেন, তাহলে কি এটা কি ফুল হইলো? নিচ দিয়ে খালি রইলো না? এটা এই খালিটাকে ফিল আপ করার জন্য আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন। দেখেন তো ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায়? এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন দিব আমরা সেন্টার, CENTR, ব্যাকগ্রাউন্ড পজিশন দিব সেন্টার, কন্ট্রোল S। এখন দেখেন এটা মাঝখানে হয় কিনা, বাট ইমেজটা কি আমাদের ফুল হয়েছে? এটা তো মাঝখানে চলে আসছে, ইমেজটা কি ফুল হয়েছে?
এটা কি ফুল হয়েছে? এটা ফুল করার জন্য আমাদের আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ দেখে তো এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে না? এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা দিব হচ্ছে কভার, সিও বিআর, ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কভার। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা কি হয়ে যাবে, কভার হয়ে গেছে, কভার হয়ে গেছে। জি স্যার। বুঝতে পারছি আমরা। এখন যদি আমরা এটার উপর এই লেখাগুলোকে একটু ডিজাইন করতে চাই, যেমন এটা হচ্ছে কি অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা 90 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস, দেখুন এখন এই লেখাগুলো সুন্দর হয়ে যাবে। উই আর বাংলাদেশি, এটা আবার কি হইলো? এই ইমেজটা হচ্ছে কভার দিলে এটা ঠিক হচ্ছে না, কারণ এটার ইমেজের কোনো ঠিক হয় নাই, এই ইমেজটা ঠিক না। আমাদের আরেকটা ইমেজ এনে এখানে বসাই দিতে পারি। নো রিপিটটা কেটে দেই, কন্ট্রোল এস। মানে ইমেজটা একদম হয়ে গেছে, ছোট। ইমেজটা আমরা নিয়েছিলাম বাট ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। ধরেন আমরা ইমেজটা যদি আবার নিয়ে আসি, বাটারফ্লাই ইমেজ, একটা বড় ইমেজ নিয়ে আসি, বিইউ ডাবল টি বাটারফ্লাই ওয়ালপার, বাটারফ্লাই ওয়ালপার ইমেজে যাই, এইখান থেকে নিয়ে আসি একটু বড়, বা আমরা টুলসে গিয়ে এটাকে সাইজটা লার্জ করে দিতে পারি, লার্জ। এখন এখান থেকে আমরা লার্জের এখান থেকে একটা ভালো ইমেজ সিলেক্ট করে নিয়ে যাই। কই ভালো ইমেজ কই? এটা তো হচ্ছে আরো বাজে দেখা যাবে। ইমেজ গুলো এরকম কেন? এটা তো মোবাইল দিয়ে তোলা, মোবাইল থেকে করে দিছে। এটা কতটুকু? 1000 তো বেশ, আরো বড় লাগবে। 4K দিই, 4K। এখন হচ্ছে ইমেজ, এখন এখানে অনেক বড় বড় ইমেজ আছে, এখন এখান থেকে দিই, ধরুন এইটাই নিলাম। এখন ইমেজটা 19 না, এটা কিছু বড় আছে, এখন এটাকে সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ, সেভ করলাম। এখন এই ইমেজটাকে নিয়ে যাই, কাট কাট করে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে একটু নিয়ে যাচ্ছি। অন্তত আর কোনো লাগবে না আশা করি। আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ফাইল থেকে কেটে দিয়েছিলাম না, প্রজেক্ট ডিরেক্টরি ফাইলটা হচ্ছে this file, তারপর হচ্ছে 09 এইখানে পিকচারের ভিতর এই ইমেজটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের এখানে এটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা কি করব, জাস্ট এই নামটুকু কেটে দিচ্ছি, নামটুকু কেটে দেওয়ার পর এখন আমাদের নামটা কি ছিল, আমাদের নামটা কি ছিল আপনি এখান থেকে খুঁজে বের করতে পারেন, বা আপনি লিখেও দিতে পারেন। এই যে এখানে কিন্তু নামটা দেওয়া আছে পিকচারের ভিতর, টি, আমরা এটা সহজ করার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে THUN, TH, এই যে এটা হচ্ছে আমাদের ইমেজের নেম। এটা দিয়ে আমরা জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, আর এটাকেও কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন দেখেন কি সবকিছু সেন্টার দিচ্ছি, এখন দেখেন এই ইমেজটা ঠিক থাকবে। মিষ্টি এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারলাম না। এই তো এখন দেখেন ঠিক আছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে এটা কি পুরাটাকে কভার করে ফেললো। বুঝতে পারছি আমরা। এখন একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে নিব, এখন আমরা চাচ্ছি এটার মাঝখানে আমাদের আরো কিছু লেখা থাকবে। ধরেন এগুলো লেখাটুকু নেওয়া যায় না, আমরা এখানে একটা পি ট্যাগ নিব। কি ট্যাগ নিব? এখানে একটা পি ট্যাগ নিব। হ্যাঁ, আর পি ট্যাগটা নেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পর পি ট্যাগের ভিতর দিলাম LO আর EM, লোরিম। ধরেন 100টা ওয়াট নিচ্ছে, লোরিম 100 দিয়ে ট্যাপ দিয়ে দেন, দেখেন 100টা ওয়াট চলে আসছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখুন এখানেও কিন্তু 100টা ওয়াট চলে আসছে। এখন আমরা চাচ্ছি এইগুলোকে একটু কালার দিব আর একটু বড় করব। এগুলোকে একটু কালার একটু বড় করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে এই পি ট্যাগটাকে ধরবো,
পিটেকটাকে ধরে তারপর এটাকে আমরা ডিজাইন করা শুরু করব। এটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে নিব কালার, সিও এলআর। আমরা কালার দিয়ে এটার একটা কালার, নির্দিষ্ট কালার দিয়ে দিব। ধরুন এটা কালার দিলাম, আগেরটার কালার কি দেয়া আছে, রেড না, আমরা এটার কালার দিলাম ইয়েলো না দিয়ে গ্রিন দিই, GREEN, এটা কালার দিলাম গ্রিন। আর এটা হচ্ছে টেক্সট অ্যালাইন না দিয়ে ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ কতটুকু দিব, ধরুন ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, ফন্ট সাইজ 50 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন দেখেন একটা প্যারাগ্রাফ আকারে হয়ে যাবে। দেখেন এখন কত সুন্দর লাগবে, হয়েছে, সুন্দর হয়েছে। এখন হয়তো বা কালারটা ম্যাচিং খায় নাই, বাট কি সুন্দর হয়েছে ডিজাইনটা। ডিজাইন ঠিক আছে। ডিজাইনটা ঠিক আছে। এখন আপনি চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। এই গ্রিনের জায়গায় আপনি যদি ব্লু দেন তাহলে ব্লু হয়ে যাবে, BLU, ব্লু। ব্লু দিলে ব্লু হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে। বুঝতে পারছেন না কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা রূপক ভাই, ক্লাসে উপস্থিতি কম কেন? জি ভাই, এই বেসে তো উপস্থিতি এমনিতে একটু কম, 12-13 জন রেগুলার ক্লাস করতেছে, আর হচ্ছে কয়েকজন পূজার বন্ধে গেছে এরকম। আমরা তো ভাই ছুটি দেই নাই, আমাদের ছুটি তো সরকারি ছুটি হিসাব করলেই একদিন। হ্যাঁ সেটাই তো ভাই, আমি তো ওদেরকে বলছি। আজকে আবার একজন বলতেছে যে স্যার আজকে কি থাকবে, আমি বলছি যে না আজকে ক্লাস হবে, এটা বলে দিছি ওদের সবাইকে। বাট আমি ক্লাস পুষ্ট করে দিছি হোয়াটসঅ্যাপে প্লাস ফেসবুকে, ক্লাস হবে। সরকারি ছুটি আসলে একদিন, হ্যাঁ আমরা তো সরকারি ছুটির বাইরে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্টুডেন্ট যে কেন ঠিক কম। আছে, আপনি কন্টিনিউ করেন, পরে কথা বলবো একসঙ্গে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আপাতত কি আমাদের বোঝানোর কাজ শেষ। HTML CSS সম্পর্কে আমরা ফুল বুঝে গেলাম, তাই তো? ফুল বুঝে গেছি। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা এখন বিরতিতে যাব। কি করব? বিরতিতে যাব। আপনাদের বিরতির টাইম হচ্ছে 20 মিনিট। কতক্ষণ বিরতির টাইম? কতক্ষণ আপনাদের? কতক্ষণ দিলাম? স্যার 20 মিনিট। 20 মিনিট। 4টা বাজে, 4:20 সবাই ব্যাক করবেন। আর কেউ ক্লাস থেকে যায়েন না, ক্লাস থেকে কেউ লিভ নিয়েন না, ক্লাসে থাকেন। দেখছেন তো যে প্রান্ত ভাই এসে দেখলো মাত্র কয়েকজন। এখন যদি আবার কেউ আসে এসে দেখবে এরকম স্টুডেন্ট কম, তখন তো আরেক ঝামেলা হবে না? স্যার 4:30 দেন না স্যার, না জি স্যার, স্যার নামাজে যাইতে হবে মানে তো। নামাজ 20 শুরু হয় তো স্যার।